দেখো তো আজকে লিনিয়ার অ্যালজেব্রা, তাই তো? দাঁড়াও, এটা হ্যাঁ চেঞ্জ করে দেখো। প্রথম যেটা জিনিস আমাদেরকে জানতে হবে লিনিয়ার অ্যালজেব্রার একদম শুরুতে, সেটা হচ্ছে ফিল্ড কাকে বলে। বুঝতে পেরেছো? তার আগে আমরা বুঝবো গ্রুপ কাকে বলে। জাস্ট আমরা ডেফিনেশন দেবো গ্রুপ। হুম গ্রুপ, ঠিক আছে? তো গ্রুপ হচ্ছে একটা যে কোনো সেট, নন এমটি সেট, তার উপরে একটা অপারেশন আছে, বাইনারি অপারেশন। ঠিক আছে, স্টারটাকে কি বললাম? বাইনারি অপারেশন। তো বাইনারি অপারেশন কি কি হয়? ক্লোজড হয়। প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজড। ক্লোজড মানে কি? এ স্টার বি বিলংস টু জি হবে। হ্যাঁ, ক্লোজার প্রপার্টি হয়, ইনভার্স হয়, আইডেন্টিটি হয়, হ্যাঁ। তো ওগুলো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, এ স্টার বি স্টার সি, এটাকে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভিটি, তাই না? হুম সিএটিভিটি। 3 নম্বর হচ্ছে তারপরে হচ্ছে কি আইডেন্টিটি, নাকি? দের এক্সিস্ট এ ই। হ্যাঁ আইডেন্টিটি, তারপর আপনার এই ইনভার্স। হ্যাঁ, ফর অল এ। আর এই দুটা পর্যন্ত মনে হয় অ্যাসোসিয়েটিভটা পর্যন্ত হলে সেমি গ্রুপ, আর কারেক্ট। 3 নাম্বারটা হলো মনোয়েড। হুম ওটাই তো? হুম হুম হুম। আর 4 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের ফর ইচ এ বিলংস টু জি দের এক্সিস্ট এ ইনভার্স such that a star a inverse equals to a inverse star a equals to e, that is এই আইডেন্টিটিটা। তাহলে এতগুলো জিনিস যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? গ্রুপ বলি, তাই তো? হ্যাঁ এটা হলো গ্রুপ। হুম। আচ্ছা, এবার হচ্ছে রিং। রিং এর ক্ষেত্রে দুটো প্রপার্টি থাকে। কি? আরটা যদি সেটটা হয় তার সেখানে থাকবে একটা যোগ, আর একটা থাকবে মাল্টিপ্লিকেশন। দুটো অপারেশন, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তো অ্যাডিশন যেটা হবে, প্রথম কথা আমি যদি শুধু অ্যাডিশনটা দেখি তাহলে সেইটা একটা আর প্লাসটা হয়ে যাবে একটা অ্যাবেলিয়ান গ্রুপ। কি গ্রুপ? অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান কথার অর্থ হচ্ছে যে এ প্লাস বি সমান সমান বি প্লাস এ। তার মানে কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে। হ্যাঁ, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তার মানে বেসিক্যালি কি বলতে চাইছি? বলতে চাইছি যে যে কোনো অপারেশন যদি সেটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে তাহলে সেটাকে তুমি যোগ হিসাবে মানে নিতে পারো আর কি। বুঝতে পেরেছো? হুম তাহলে এটা রেসপেক্টে এটা এটা হবে। আর মাল্টিপ্লিকেশনটা কি হবে? মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ হতে হবে। মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হলেই তখন আমরা সেটাকে বলবো কি? রিং বলবো। প্লাস আর কিছু এক্সট্রা অ্যাডিশন ইনফরমেশন লাগবে, যেটা হচ্ছে প্লাস আর ডটকে কানেক্ট করবে। হুম, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলে? রিং হতে গেলে আপনার এবিলিয়ান তো হতেই হবে, হ্যাঁ, আর এই ডটের এগনেস্টে আপনার সেমি গ্রুপ হতে হবে। সেটাই সেমি, তো? হ্যাঁ সেমি গ্রুপ। তার মানে অ্যাসোসিয়েটিভটা হতে হবে মাল্টিপ্লিকেশনের আন্ডারে। অ্যাসোসিয়েটিভ মানে ক্লোজারটা থাকবে, অ্যাসোসিয়েটিভ থাকবে। হ্যাঁ। আর 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 একটা জিনিস ইনফরমেশন লাগবে যে এই প্লাস আর ডটকে কানেক্ট করা, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মানে যেমন ডিস্ট্রিবিউটিভ। হুম, সরি, এখানে ডট এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি। এটাই তো ডিস্ট্রিবিউটিভ।
নাকি? হ্যাঁ, এটাই ডিস্ট্রিবিউটিভ। আবার আমরা এটাও করতে পারি, বি ডট সি ডট এ ইকুয়ালস টু বি ডট এ প্লাস সি ডট এ, এই দুটোকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওকে, এই এতগুলো জিনিস যদি থাকে তার মানে অ্যাবিলিয়ান যোগের আন্ডারে, অ্যাডিশনের আন্ডারে অ্যাবিলিয়ান গ্রুপ হবে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হবে, আর ক্লোজার তো থাকতেই হবে, নাহলে তখন মিনিং থাকছে না। আর প্লাস এই যে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এগুলো একসঙ্গে থাকলে তখন আমরা সেটাকে বলবো রিং বলবো। ঠিক আছে, তখন আমরা রিং বলবো। আর আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু প্লাস, সেটাকে নাম দেওয়া হয় জিরো। ঠিক আছে, আর যদি আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন যদি কিছু থাকে সেটাকে নাম দেওয়া হয় ওয়ান, ইজ ওয়ান। ঠিক আছে, ইফ এক্সিস্ট, ইফ, মানে আইডেন্টিটি রেসপেক্ট টু প্লাস সেটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। হ্যাঁ, এটা জাস্ট সিম্বল, জিরোটা মানে একটা সিম্বল, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে এটি হলো আমাদের রিং। তাহলে রিং এ তোমার আইডেন্টিটি থাক, মানে রিং উইথ, আচ্ছা, ইফ ওয়ান এক্সিস্ট ইন ওয়ান বিলংস টু আর, দেন ওয়ান মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ওকে, দেন the ring is called ring with unity, ring with unity। এই ইউনিটি মানে হচ্ছে আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, বোঝা গেল? আর মানে সেমি গ্রুপের পরে আপনার আইডেন্টিটি যদি থাকে মাল্টিপ্লিকেটিভে, হ্যাঁ, তাহলে আপনার ইউনিটি হবে। রিং উইথ ইউনিটি হবে। আচ্ছা, আর তাহলে রিং তোমার কমিউটেটিভ হতেও পারে আবার নাও পারে, মানে মাল্টিপ্লিকেশনের আন্ডারে মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হতেও পারে, নাও হতে পারে। তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেই কিন্তু রিংটাকে কমিউটেটিভ বা নন কমিউটেটিভ বলা হয়। ঠিক আছে, ওকে। এবার চলে আসছে ফিল্ড। ফিল্ড কখন? ফিল্ড হচ্ছে, ফিল্ড ইজ এ স্পেশাল রিং, বুঝতে পারছো? মানে ফিল্ড আর কিছুই নয়, একটা রিংকে আমি একটা ফিল্ড বলবো যদি কিছু স্পেশাল অ্যাডিশনাল প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে ফিল্ডকে লেখা হয় এফ দ্বারা, মানে ডিনোট করা হয়। তাহলে ওখানেও তোমার প্লাস আর ডট থাকবে অপারেশন। তো is said to be a field, is said to be a field if, তাহলে কিছু অ্যাডিশনাল প্রপার্টি কি কি লাগবে? তাহলে অ্যাডিশনাল প্রপার্টি দেখো লাগবে, তার মানে কি এটা একটা রিং হবে ফার্স্ট অফ অল। ইফ, এক নম্বর হচ্ছে এফ প্লাস ডট ইজ এ রিং উইথ ইউনিটি। ঠিক, এটাকে একটা রিং হতে হবে, উইথ ইউনিটি হতে হবে। দুই নম্বর, ফিল্ড হতে গেলে রিং উইথ ইউনিটি হতে হবে। হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে যে যদি আমি এই এফ থেকে জিরোটা বাদ দিয়ে দিই, জিরো কোনটা? জিরোটা হচ্ছে এই তোমার অ্যাডিটিভ আইডেন্টিটি যেটাকে বলছি, যোগের রেসপেক্টে যেটা আইডেন্টিটি, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে মাল্টিপ্লিকেশনের আন্ডারে এটা একটা কি করবে? ইজ এ অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। মানে মাল্টিপ্লিকেশনের আন্ডারে তখন ওটা অ্যাবেলিয়ান হবে এবং এটা গ্রুপ ফর্ম করবে। তার মানে মাল্টিপ্লিকেশনের আন্ডারে প্রত্যেকটা, হ্যাঁ বলো, এডিটিভের আইডেন্টিটিটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে, তবে গ্রুপটা ফর্ম করবে মাল্টিপ্লিকেশনের আন্ডারে। তার মানে কি প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে আন্ডার মাল্টিপ্লিকেশন, যার ফলে ফর এনি এ বিলংস টু এফ মাইনাস জিরো, মানে নন জিরো এলিমেন্ট, উই হ্যাভ এ ইনভার্স। এ ইনভার্স মানে দেখো এখানে
এ ইনভার্স মানে 1/a হিসাবে লেখা যাবে, কারণ এটা মাল্টিপ্লিকেশন আন্ডারে, তো এটাকে তুমি একটা সিম্বল দিতে পারো, এ ইনভার্স মানে এটা, আর যোগের আন্ডারে এ ইনভার্স মানে -a, ঠিক আছে, বিলংস টু এফ হবে, এবং সেটাও নন জিরো হবে অবভিয়াসলি, তার মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, তাহলে সেটাকে বলা হবে ফিল্ড। বোঝা গেল? হুম আচ্ছা, এইবার ফিল্ড যদি বুঝে যাই তাহলে আমরা এবার বুঝতে পারবো ভেক্টর স্পেস কাকে বলে। তাহলে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড। তাহলে দেখো, ভেক্টর স্পেস ডিফাইন করতে গেলে সব সময় একটা ফিল্ড থাকতে হবে, ঠিক আছে? হুম তাহলে জিনিসটা দেখো, তো ভি হচ্ছে একটা সেট, নন এমটি সেট, ভি হচ্ছে একটা নন এমটি সেট, ভি এর উপরে একটা অপারেশন থাকবে। ভেক্টর স্পেস হতে গেলে কি কি জিনিস দরকার আমার, ঠিক আছে? আর একটা ফিল্ড থাকতে হবে। সো আমাদের দরকার কি কি, একটা ভি, একটা নন এমটি সেট দরকার, একটা ফিল্ড দরকার। তাহলে ফিল্ড হলে ফিল্ডের একটা তোমার অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অপারেটর থাকবে ফিল্ডের ক্ষেত্রে, হুম হুম তো এটা হয়ে গেল একটা ফিল্ড। আর ভি হলো একটা সেট, তাহলে ভিটা এমন ভাবে সেট যাতে ভি এর উপরে একটা অ্যাডিশন, এটা ভি এর অ্যাডিশন, সেই জন্য এই অ্যাডিশন আর এই অ্যাডিশন যেহেতু আলাদা, সেইটাকে বোঝানোর জন্য আমি এই অ্যাডিশনকে এই সিম্বল দ্বারা লিখলাম। এইটা স্যার একটু বুঝলাম নাই, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, হুম, বলছে ভি একটা নন এমটি সেট, হ্যাঁ, ভি শুধু শুধু ভি কি কাজ করবে, ভি এর এলিমেন্ট গুলোকে তুমি তো যোগ করতে পারবে। নন এমটি সেট, আর হ্যাঁ এফ প্লাস প্লাস আর ডটের এগেইনস্ট ফিল্ড, ওটা হ্যাঁ একটা, হ্যাঁ মানে ওটা ওই যে নন জিরো এলিমেন্টের হ্যাঁ বাদ দিয়ে বাকিটা ইনভার্স থাকবে, হ্যাঁ, আর সবগুলো আইডেন্টিটি থাকবে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হল করবে, হুম হুম, ওটাই তো। হ্যাঁ, সেটা তো ফিল্ডের আর জিনিসগুলো গেল। জিরো, হ্যাঁ ওটা ফিল্ডের জিনিসগুলো গেল, হ্যাঁ, মানে ভি একটা নন এমটি সেট আর এফ একটা ফিল্ড, এই দুটো, ইয়ার পর ভি এবার ভি, কমা ওই যে প্লাসের, হ্যাঁ হ্যাঁ এবার ভিটা, বলুন। ভি এর উপরেও একটা তোমার অপারেশন আছে, বাইনারি অপারেশন। ও ভি, হ্যাঁ, যেটা হচ্ছে যে সেটাকেও আমি অ্যাডিশনই বলছি, হুম ঠিক আছে, সেটাও অ্যাডিশন, কিন্তু সেটা সেটা তো আর এফ এর অ্যাডিশন নয়, হুম সেটা আলাদা একটা অ্যাডিশন, সেই জন্য সেটাকে যে আলাদা বোঝানোর জন্য, এই যোগ আর এই যোগ যে আলাদা সেটা বোঝানোর জন্য এটাকে এইভাবে লেখা হলো। হুম তো এইটাও কি হয়, এইটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে? হুম তাহলে ভি প্লাসটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে অ্যাবেলিয়ান গ্রুপ যদি হয়, তাহলে এর যেটা জিরো, মানে ভি এর যেটা জিরো, মানে যেটা ভি এর এলিমেন্টগুলোকে তাহলে আমরা বলবো ভি, মানে ভেক্টর, জাস্ট নাম বলবো ভেক্টর, হুম ওকে? তাহলে ভি এর এলিমেন্টগুলো মধ্যে একটা জিরো থাকবে, কারণ অ্যাবেলিয়ান গ্রুপ যেহেতু, তার যেটা আইডেন্টিটি হবে, মানে এর সাপেক্ষে যেটা আইডেন্টিটি, সেটাও একটা জিরো, সেটাকে আমরা চিহ্নিত করব। দেখো এখানে এফ এর একটা জিরো আছে, আবার ভি এর একটা জিরো, তো দুটো জিরো যে ডিফারেন্ট, সেটা বোঝানোর জন্য আমরা ভি এর জিরোটাকে বলবো থিটা, ওকে? সো জিরো ও এলিমেন্ট, মানে ভি এর যে আইডেন্টিটি এলিমেন্ট, হ্যাঁ সেটা হচ্ছে থিটা, আর হ্যাঁ, সেটাই, অপারেশনটা হচ্ছে প্লাস দিয়ে গোল গোল দাগ দেওয়া আছে, কারেক্ট যেটা কারেক্ট, ভি এর অপারেশনটা, হ্যাঁ। তাহলে জিরো এলিমেন্ট অফ, অপারেশনটা এডিটিভ, সেটা লেখা বলছি অ্যাডিটিভ, এই তো হ্যাঁ, অ্যাডিটিভ লেখাই তো আছে, হুম হুম যোগ করেই তো লিখলাম না, সেই জন্য অ্যাবেলিয়ান গ্রুপ। হুম তাহলে এই যে জিরো এলিমেন্ট অফ দিস, মানে বেসিক্যালি অ্যাডিটিভ আইডেন্টিটি, এটাকে হুম আমি আইডেন্টিটিও বলতে পারছি, হুম is denoted by থিটা। তাহলে থিটা মানে বুঝবো ভি এর জিরো, আর শুধু যদি হুম জিরো লিখি তাহলে সেটা এফ এর জিরো, হুম ঠিক আছে?
হ্যাঁ আর ওকে, তাহলে যে এবার দেখো এই যে অ্যাবেলিয়ান গ্রুপ যেহেতু হচ্ছে, তাহলে আমি যে কোনো দুটো ভি এর এলিমেন্টকে কি করতে পারবো, যোগ করতে পারবো। হুম ঠিক আছে, তাহলে উই ক্যান হ্যাভ v1 আর v2 যদি এলিমেন্ট হয় কার, ভি এর, তাহলে আমরাও করতে পারি v1 v2 বিলংস টু ভি এর এলিমেন্টই হবে, তাই না, ক্লোজার। ক্লোজার প্রপার্টি থেকে। তারপরে যেহেতু এটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, সো এই 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 অপারেশনটা তোমার অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক। আর হুম এটা যেহেতু আমি আইডেন্টিটি বলছি, তাহলে v1 থিটা ইকুয়ালস টু থিটা প্লাস v1 ইকুয়ালস টু v1 হবে ফর অল বি, ঠিক আছে, এটা হবে। মানে আপনার এটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। হ্যাঁ, সেই জন্য তো আইডেন্টিটি তো। আর প্রত্যেকটা ভি এর জন্য ফর ভি দের এক্সিস্ট এ মাইনাস বি সাচ দ্যাট বি ডিরেক্ট সাম মাইনাস বি ইজ থিটা। হুম, আর অ্যাবেলিয়ান হলে জাস্ট উল্টোটাও সত্যি হবে। আর অ্যাসোসিয়েটিভটা? অ্যাসোসিয়েটিভটা মানে জানোই তো, মানে আর লিখলাম না, হ্যাঁ গ্রুপ বলেই দিয়েছি, মানে কি সবকিছু এগুলো বলেই দিয়েছি। এবেলিয়ান হবে, সবই হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে যে ফিল্ডের সঙ্গে এটাকে কানেক্ট কিভাবে করব। তাহলে ফিল্ড এখনো দেখো, এখন অবধি ফিল্ডের কোনো রোল নেই, আমরা জাস্ট হ্যাঁ মানে ভিটারই রোল। কারণ এটা ভি ভি প্লাস যে ইয়েটা, সেটা হ্যাঁ একটা গ্রুপ আছে হ্যাঁ আর ওটা একটা ফিল্ড আছে, হ্যাঁ এবারে এটার সাথে কানেক্ট হবে নাকি? হ্যাঁ, ফিল্ডটা কখন মানে কিভাবে ওর সঙ্গে ইন্টারপ্লে করবে, ফিল্ডের হুম সঙ্গে ভেক্টরগুলো কিভাবে আমরা কানেক্ট করব, হুম তাহলে সেইটা তখন হবে, সেটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ফিল্ডের এলিমেন্টগুলোকে বলা হচ্ছে স্কেলার, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে আমাদের। এলিমেন্টস হুম অফ ফিল্ড field f are known as scalar, স্কেলার। ঠিক আছে। তাহলে স্কেলার যখনই এলিমেন্ট বলা হবে অফ ভি তখনই ফিল্ডের এলিমেন্ট বুঝতে হবে। আর না, আর এলিমেন্টস অফ ভি এটা হচ্ছে ভেক্টর নাকি? হ্যাঁ, এলিমেন্টস অফ ভি আর নোন অ্যাজ ভেক্টরস। ওকে, হুম তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার যে কানেকশনটা করছি, সেই কানেকশনটা হচ্ছে তোমার স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে কি হবে স্কেলার মাল্টিপ্লিকেশন, কি যে কোনো ভেক্টরকে তুমি একটা ফিল্ডের এলিমেন্ট দিয়ে গুণ করতে পারো, হুম ঠিক আছে, এবং গুণ করে সেটা কি হবে, তাহলে সেটা একটা আলাদা রকমের গুণ, সেইটা, তাহলে সেটার একটা নোটেশন দিতে হবে। দেখো গুণ এখানে তাহলে দুই প্রকারের আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিল্ডের এলিমেন্টের সঙ্গে ফিল্ডের এলিমেন্টের গুণ, হুম মানে এই গুণটা, এই যে ডটটা, সেটা হচ্ছে ফিল্ডের সঙ্গে ফিল্ডের এলিমেন্টের গুণ। আর স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে ফিল্ডের এলিমেন্টের সঙ্গে ভেক্টরের গুণ। হুম তো এইটাকে আমরা চিহ্নিত করছি এইরকম ভাবে, ডট তারপরে গোল, বুঝতে পেরেছো, ওটাই স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন। তার মানে ফর এনি a belongs to f, v belongs to v, we have a scalar multiplication v belongs to v হবে, ওকে। তাহলে একটা ভেক্টর স্কেলার এর সঙ্গে যদি ভেক্টরকে গুণ করা হয়, আমি সব সময় সেটা, আর দেখো এই অপারেশনটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হবে, মানে স্কেলারটা বাঁয়ে রাখতে হবে, ঠিক আছে, স্কেলারটা। স্কেলারটা বাম দিকে থাকবে, ভেক্টরটা ডান দিকে থাকবে। হুম মানে এই যে অপারেশনটা হচ্ছে, তার মানে এটাকে তুমি যে ফাংশন হিসাবে যদি দেখতে চাও, এই অপারেশনটা হচ্ছে তোমার এফ ক্রস ভি থেকে ভিতে, বুঝতে পেরেছো, এপে ওটা এখানে নেবেন। হ্যাঁ, এফ, সেই জন্য সবসময় বাঁ দিকে দিতে হবে, মানে ভি ডট এ লেখা যাবে না, হুম ওকে।
হুম তাহলে এই অপারেশনটা দেখো এইবার এটা কিভাবে মানে এবার দেখো ভি এর দুটো এলিমেন্টকে যদি তুমি যোগ করো, এগুলো জানো যোগ করতে আমরা পারি, তাহলে এটা কিভাবে হ্যান্ডেল করবে? তো সেই জন্য আমার কিছু অ্যাডিশনাল প্রপার্টি এখানে দরকার, যে হুম মানে বুঝতে পেরেছো? হুম আচ্ছা, তো এটা বোঝার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে কিছু অ্যাডিশনাল প্রপার্টি, অ্যাডিশনাল স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি দুটো ভেক্টরকে যোগ করা যায়। তাহলে হুম যদি এরকম করি যে ভি নিলাম একটা ডাব্লিউ নিলাম, তাহলে এইটা হুম দেখো এইটা যেহেতু আমরা ভি ভেক্টরের যোগফল, তাহলে এইটাকে আমাকে ব্র্যাকেটে লিখতে হবে, এই ব্র্যাকেটে বলছি হুম গোল করে লিখতে হবে। অ্যাকচুয়ালি এগুলো আমরা কেন লিখছি, কারণ বোঝানোর জন্য যে এটা ভেক্টরের যোগফল, হুম এটা জাস্ট বোঝানোর জন্য। তুমি যদি এমনি বুঝতে পারো তাহলে এই অপারেশনটা সবগুলোকে আমি যোগ আর ডট দিয়ে লিখবো। হুম ইনিশিয়ালি বোঝানোর জন্য আমরা এই চিহ্নগুলোকে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করছি, কিন্তু বেশি চিহ্ন আমরা হুম আলাদা ব্যবহার করব না। পরবর্তীকালে যখন আমরা বুঝে যাব যে আমরা যদি এটা লিখি যে এটা ভি এটাও ডাব্লু, দুটোই ভেক্টর, এবার যদি মাঝখানে যোগ লিখি তাহলে তো বুঝেই যাবো যে এই যোগটা নিশ্চয়ই ভেক্টরের যোগ। হুম তাহলে এখানে চিহ্ন আমি গোল দিলাম কি দিলাম না সে তো আলাদা করে দরকার নেই। হুম আমরা যদি বুঝেই যাই যে এটা ভেক্টরের যোগ, তাহলে আর চিহ্ন দেওয়ার কি আলাদা দরকার আছে? না হ্যাঁ, তো যতক্ষণ আমি ওটা বুঝছি না, মানে আমি যতক্ষণ এক্সপার্ট হচ্ছি ততক্ষণ আমি এই আলাদা চিহ্ন দেব, হুম সেই জন্য শুরুতে দিচ্ছি, পরে দেব না। ঠিক আছে? তাহলে এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে ওই তোমার ডিস্ট্রিবিউটিভের মতন হয়ে যাবে। তাহলে এটা হ্যাঁ একটা ভেক্টর, ডিস্ট্রিবিউটিভ এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, এবং হুম এইটা তখন দুটো ভেক্টরের যোগফল, সেই জন্য এটা এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম তাহলে এই জিনিসটা আমার হুম স্যাটিসফাই করবে। মানে, ঘটনা হচ্ছে মানে ওই যে স্কেলারটা দুটো ভেক্টরেই গুণ হবে, হ্যাঁ মানে এই যে এদিক থেকেও হবে আর পেছন দিক থেকেও হবে। হ্যাঁ, অ্যাসোসিয়েট এই ডিস্ট্রিবিউটিভের মতন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিস্ট্রিবিউটিভ আর মতন না বলে ডিস্ট্রিবিউটিভ। ওকে, আর হুম এবার ধরো আচ্ছা, স্যার বলছি হ্যাঁ, একটা কথা। হ্যালো, বলো। বলছি ঘটনা হচ্ছে আপনার মানে ভি প্লাস মানে দুটো ভেক্টরের যে প্রোডাক্টটা, হ্যাঁ, প্রোডাক্ট নয় যোগটা, হুম, এডিশন তো দুটো ভেক্টরের, হ্যাঁ, তাতে আপনার ওই যেটা হচ্ছে এই আপনার ফিল্ডের যে এলিমেন্ট গুলা হুম, একটা কি দুটা প্রথমে একক আকারেও ঢুকছে, হুম, যোগ আকারেও ঢুকবে, আবার গুণ আকারেও ঢুকবে। না ভেক্টরগুলো তো গুণ হবে না। না না না, স্কেলার গুলা, হ্যাঁ, সেইটাই এবারে করবো আর কি। স্কেলার গুলা আপনার প্রথমে একটাও ঢুকবে, তারপর হুম, এই যে দুটা 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 মানে এ এ ডট বি মানে একটাই তো একটা একটাই তো হতে পারে। এ ডট বি মানে বিলংস টু এ এফ একটা এলিমেন্ট, তার সঙ্গে আমি গুণ করছি ভি কে। তার মানে ওইটাই হচ্ছে, মানে এটা এটা জাস্ট ভাঙা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা এরকম হয়ে যাবে। হুম। আহ, আবার দুটো ক্লাস হলেও তো আপনার ক্লোজারে ওই এফ এর মধ্যেই থাকছে। হ্যাঁ, দেখো এই জিনিসটা যখন আমি এখানে লিখবো তখন কিন্তু দুটোতেই ডবল ডট হবে, কারণ কি বি এর সঙ্গে আমি ভেক্টরকে গুণ করছি, তাহলে এটা স্কেলার মাল্টিপ্লিকেশন, সেই জন্য এটা হবে। আবার এইটাও একটা ভি এর হুম এলিমেন্ট হয়ে গেল, তার সঙ্গে স্কেলার গুণ করছি, তখন এটাও হয়ে গেল। তাহলে দেখো এই এই হুম একটা ডট ছিল, এটা গিয়ে তখন এটা দেখো ফিল্ডের ডট, হুম এখানে কিন্তু ভেক্টরের ডট হয়ে গেল, স্কেলার মাল্টিপ্লিকেশনের হুম ডট হয়ে গেল। তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম হুম এটা আমাদেরকে এখানে একটা বুঝতে হচ্ছে। ঠিক আছে? হুম আর ফিল্ডের ডট আবার এ হয় অ্যাবিলিয়ন হয়, তার মানে বি ডট এও করতে পারো, এটাকে সমান সমান এই এ বি বি ডট গুলোকে এ আগে হতে পরে পারে। করতে পারো, কারণ ফিল্ডটা তোমার অ্যাবিলিয়ন যেহেতু। ফিল্ডটা যেহেতু ডটের এগনেস্টে তো এবেলিয়ান আছে। হুম, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের আপনার ওই যে ফিল্ড
হ্যালো, বলছি ফিল্ডে তো আপনার তো জিরো ডিভিজার দরকার হয়নি। না না, ফিল্ডে জিরো ডিভাইজার থাকে না তো। ওটা ইন্টিগ্রাল ডোমেনে মনে হয় হয় নাকি? না না, ফিল্ড আর ইন্টিগ্রাল ডোমেন কোনোটাতেই জিরো ডিভাইজার থাকে না। ও, জিরো কোনোটাই থাকে ডিভাইজার না। না থাকা মানেটা কি? মানে হচ্ছে যে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে তুমি কখনোই জিরো এলিমেন্ট বানাতে পারবে না। হুম, তার মানে ওই যে জিরোটা আপনার থাকবে না। কোন জিরোটা থাকবে না? ওই হ্যাঁ, দুটা নন জিরো এলিমেন্ট মানে যে ম্যাট্রিক্সের যেমন দুটা নন জিরো এলিমেন্টকে গুণ করে জিরো হয়, হ্যাঁ ওই জিনিসটা হবে না। হ্যাঁ, ওই জিনিসটা হবে না। হুম, আচ্ছা, 3 নম্বর দেখো। ইনভার্স এক্সিস্ট করবে। কার ইনভার্স এক্সিস্ট করবে? হুম, কার? হ্যালো? হ্যাঁ, কার ইনভার্স এক্সিস্ট করবে? মানে জিরো ডিভিজার মানে না থাকলে ইনভার্সটা এক্সিস্ট করবে নাকি? না না এটাই না, তো। জিরো ডিভাইজার না থাকলে ইনভার্স এক্সিস্ট করবে সেটা বলা যায় না। ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে তাহলে সেটাকে আমরা কি বলছি? স্কিউ ফিল্ড বলা হয়। আর যদি কমিউটেটিভ বলা হয় তাহলে এটা ফিল্ড হয়ে যাবে। ও, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেটা হুম, হয় স্কিউ ফিল্ড, যদি নন অ্যাবেলিয়ান হয়। আর যদি অ্যাবেলিয়ান হয় হুম, তাহলে সেটাকে বলা হয় ফিল্ড। হুম, ঠিক আছে? হ্যাঁ, হুম। আচ্ছা, এবার দেখো এই দুটোকে আমরা আবার যোগও করতে পারি। সুতরাং এই জিনিসটাও এখানে হবে। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এ ডট ভি ভি প্লাস বি ডট ভি। এটা হুম, হয়ে যাবে। 4 নম্বর দেখো, এইটাই একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে 1 এর সঙ্গে ভি যদি গুণ করি তাহলে এটা ভি দেবে। হুম, এটা কিন্তু এটা আমরা ডিফাইনিং প্রপার্টি, মানে এটা কোথাও থেকে আসে না, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে? হুম, অ্যাজিউমড। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা ধরে নিয়ে তারপর এগোই। হুম, বুঝতে পেরেছো? হুম, তাহলে ভেক্টর স্পেসটাকে তুমি যদি, তাহলে ভেক্টর স্পেসের নোটেশন যদি বলা হয়, অ্যাকচুয়ালি আমাকে এইভাবে লিখতে হয়। একটা ভি থাকবে, একটা এফ থাকবে, হ্যাঁ, তার মধ্যে একটা এফ এর জন্য প্লাস থাকবে, এফ এর জন্য ডট থাকবে, হ্যাঁ, তারপরে ভি এর জন্য তোমার একটা প্লাস অপারেশন থাকবে, তারপরে স্কেলার অপারেশন থাকবে। তার মানে এই এতগুলো জিনিস মিলে একটা ভেক্টর স্পেস হয়। হুম, ঠিক আছে? হুম, তাহলে এতগুলো প্রপার্টি যেন স্যাটিসফাই করে। হুম, ঠিক আছে? তো এইগুলোকে হ্যাঁ, আমরা, এবার দেখো, এবার যদি তুমি এগুলো বুঝতে পারো যে হ্যাঁ কোনটা কার সঙ্গে যোগ হচ্ছে, কে কার সঙ্গে গুণ হচ্ছে, যদি তুমি বুঝতে পারো তাহলে আর আলাদা করে আমি এই সিম্বলগুলো লিখবো না। জাস্ট আমি প্লাস লিখবো আর ডট লিখবো। এবার কখনো কখনো হুম, ডটও লিখবো না। হুম। আমি যদি হুম, এরকম লিখি, ধরো এ ভি লিখি, তার মানে এটা হচ্ছে স্কেলার, ভিটা হচ্ছে ভেক্টর, কিন্তু আমি মাঝখানে কোনো সিম্বলই দিইনি, কিন্তু এটা মানেই আমি বুঝবো বেসিক্যালি এটা এটা। আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমার সিম্বল লেখার দরকার নেই। ঠিক আছে? হুম, আমি যদি এক্সপার্ট হয়ে যাই, ধরো ভি এর সঙ্গে তুমি এটাকে ডাব্লু লিখছো, তো এটা যদি আমি বুঝতে পারি যে এটা ভেক্টর আর ভেক্টর যোগ হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট এটাই লিখবো, আলাদা করে আর গোল করার দরকার নেই। কারণ আমি যদি বুঝে যাই এটা ভেক্টর, তাহলে যোগফল নিশ্চয়ই ভেক্টরের অ্যাডিশনই হবে। হুম, ঠিক আছে? তো যদি আমি বুঝে যাই তাহলে আলাদা করে আর এই চিহ্নগুলো অ্যাড করার দরকার নেই। হুম, তখন দেখতে সিম্পল হবে, কিন্তু ভেতরে ভেতরে ওই অপারেশনটা কিন্তু কাজ করছে, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। হুম, ঠিক আছে? হুম, ওকে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো, তাহলে আমরা কি বুঝলাম? ভেক্টর। এবার দেখো, এবার এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা যে হচ্ছে এফ, তাহলে এখানে ফিল্ড, যে কোনো ফিল্ড নিয়ে তুমি কিন্তু ভেক্টর স্পেস বানাতে পারো। ঠিক আছে? হুম, এফ ক্যান বি এনি ফিল্ড।
এনি ফিল্ড। তো ফিল্ডের এক্সাম্পল জানো, এক্সাম্পলস অফ ফিল্ড? হ্যাঁ, যেমন আর আছে, রিয়েল ফিল্ড আছে, কমপ্লেক্স ফিল্ড আছে, আর আর আপনার সেই রেশনাল ফিল্ড আছে। দাঁড়া, একটা বন্ধু ফোন করছে, ধরে নিই আমি ফোনটা। আচ্ছা, তাহলে দেখো, আর আমরা জানি যে একটা রিয়েল ফিল্ড হয়। আর কি হয়? সি হচ্ছে কমপ্লেক্স ফিল্ড হয়। এই দুটো আমরা কিন্তু জানি। তারপর আরেকটা জানি কিউ হয়, রেশনাল ফিল্ড। হুম ঠিক, এটাও ফিল্ড হয়। এগুলো, এই সমস্ত ফিল্ডই কিন্তু দেখো ইনফাইনাইট, অসংখ্য এলিমেন্ট আছে। হুম হুম। আর কি কি ফিল্ড হয়? ফাইনাইট ফিল্ডও আছে, ফাইনাইট ফিল্ডও হয়। ফাইনাইট ফিল্ড যেমন ধরো Z2, Z2 তে কে কে থাকে? জাস্ট 0 আর 1, আর কিচ্ছু নেই। হ্যাঁ, যেখানে Z2। হ্যাঁ, মানে 1 + 1টা এখানে 0 হয়ে যায়। হুম হুম। তো এটাও একটা কিন্তু ফিল্ড হয়ে যাবে, একদম স্মলেস্ট ফিল্ড। এটা হচ্ছে স্মলেস্ট ফিল্ড। আপনার ওইটা, এটা তো আপনার সেই বাইনারি অপারেশনের যেটা ইয়েটা, সেই হুম। কম্পিউটারে যে ডিজিট গুলা পড়ে, হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ তো 01। হ্যাঁ। এটা তোমার কি যেন বাইনারি, বলে? হ্যাঁ ওই আপনার 01 মানে দুটা, যেমন কম্পিউটারে 011 যে বাইনারি সিস্টেমে থাকে তো কম্পিউটারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই, হ্যাঁ, ওটাই আর কি। Z2 টা সেম ওইটাই। হুম। তো এটাও একটা ফিল্ড হয়, ঠিক হুম আছে? তার মানে এখানে মাথায় রাখতে হবে 1 + 1 ইজ 0, ঠিক না? হুম আর 1.1 ইজ 1 হবে, 1টা আইডেন্টিটি। তাহলে এটাই একটা ফিল্ড হবে, এটাকে হচ্ছে স্মলেস্ট ফিল্ড। আর আর হয় Z3, Z3 মানে 3টে এলিমেন্ট, 012 2। তাহলে এটা এখানে বুঝতে হবে। এটাও একটা ফিল্ড হবে, ঠিক আছে? কিন্তু তাহলে কি ZN টা কোথায় ফিল্ড হয়? না, ওটাই একটা ব্যাপার। Zn ইজ, মানে field গুলা হয় নাকি? Zp ইজ ফিল্ড, ZP, হ্যাঁ, যেখানে প্রাইম। p ইজ প্রাইম, প্রাইম নাম। কারণ এটা আপনার ওই হ্যাঁ, প্রাইমটা যদি না হয়, তাহলে আপনার দুটো যখন হবে তখন সেই জিরো ডিভিজারটা ঢুকিয়ে যাবে নাকি, কারেক্ট ওইটাই তো। কারেক্ট কারেক্ট। যেমন ধরো ইন Z4 যদি আমরা দেখি, ইন হ্যাঁ, Z4, তাহলে Z4 4 হয়ে গেল। 2 + 2 তখন হয়ে যাচ্ছে 4, মানে 0। হুম, হ্যাঁ আর দেখো, যোগের ক্ষেত্রে 0 হলো কোনো সমস্যা নেই, কিন্তু গুণের ক্ষেত্রে দেখো 2 × 2 ও তো 4। তাহলে এটা নন জিরো, এটাও নন জিরো, গুণ করলাম 4, 0 হয়ে গেল। তাহলে 0 ডিভাইজার চলে আসছে। যোগের ক্ষেত্রে সমস্যা নেই, বুঝতে পেরেছো? নো প্রবলেম। সমস্যাটা হচ্ছে গুণের ক্ষেত্রে হ্যাঁ, গুণের ক্ষেত্রে। 0 ডিভাইজার চলে আসছে। সেটা ফিল্ডে তো 0 ডিভাইজার থাকা সম্ভব নয়। সেই জন্য হুম এটা যদি তোমার কি বলে কম্পোজিট নাম্বার হয় এনটা, তাহলে হুম এটা ফিল্ড হবে না। সেই জন্য হুম যদি প্রাইম হয় তাহলে সেটা ফিল্ড হবে। স্যার, ইয়ে করছেন তো, এই আপনার এই রেকর্ড করছেন তো? হ্যাঁ, রেকর্ড করছি তো। কেন? দাঁড়াও দেখে নিই আমি রেকর্ডটা হচ্ছে কিনা। এই দেখো, রেকর্ড হচ্ছে, দেখেছো? হুম এই যে রেকর্ড হচ্ছে। আর প্রাণেশও দেখবে আর কি। হুম হুম। ও, ঠিক আছে। হুম 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 তো এইরকম আমরা ফিল্ড অনেক করতে পারি। এই তোমার যখন অ্যালজেব্রাতে, হায়ার অ্যালজেব্রাতে এই ফাইনাইট ফিল্ড নিয়েও অনেক কিছু করা যায়, ঠিক আছে? হুম। ফাইনাইট ফিল্ড দিয়েও তুমি ভেক্টর স্পেস বানাতে পারো। ওকে, বুঝতে পেরেছো? আর যে কোনো ফিল্ড, মানে ফিল্ড তুমি যা যা কিছু নিতে পারো, কিন্তু আমাদের যে লিনিয়ার অ্যালজেব্রাতে আছে মেইনলি কিন্তু রিয়েল ফিল্ড দিয়ে কাজ করা হয়, ঠিক আছে? হ্যালো, রেসপন্স করবে কিন্তু, না হলে হবে না। হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যাঁ স্যার। আরে রেসপন্স করো, মাঝখান থেকে তুমি চলে যাচ্ছ যে। ওই স্যার বাইরে একটু গেছিলাম। তো বাইরে বলে যাবে তো। হ্যাঁ আমি এরকম পড়াতেই থাকবো আর তুমি চলে যাবে বাইরে, সেটা তো হতে পারে না। মানে ওই জাস্ট একটু না না গেছিলাম। না, ও জাস্ট একটুকু বললে কিছু হয় না, বাইরে যাবে, বলে যাবে। নাহলে আমি আচ্ছা। এরকম পড়াতে থাকবো, কাকে পড়াবো তখন? এটা করবে না কখনো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এবার এক্সাম্পলস অফ ভেক্টর স্পেস আমরা যদি করি, ঠিক আছে? এক্সাম্পলস অফ ভেক্টর স্পেস। দেখো, মোস্ট অফ দ্য কেসে আমাদের রিয়েলটাকেই ফিল্ড হিসাবে নেব। সরি, ঠিক আছে? তা দেখো, 1 নম্বর, আর এন। আর এনটা কি? আর এনটা হচ্ছে সেট অফ অল টাপলস a1 a2 ডট ডট এন, যেখানে প্রত্যেকটা এ আই কোথা থেকে এসছে? আর রিয়েল থেকে এসছে। দেন এটা স্যার ওই আপনার যেমন 3D যেরকম আছে হ্যাঁ, 3D তে সেরকমই। 3টে টাপল থাকে, এ বি সি। এখানে আছে এটা এন, এন টাপেল। এন টাপল থাকবে। তাহলে এটা একটা ভেক্টর স্পেস হবে। তাহলে এখানে দুটো ভেক্টরকে যোগ করব কিভাবে? জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দেবো। a1 a2 ডট ডট an প্লাস b1 b2 bn। এটা যোগ করলে আমরা এইভাবে যোগ করব, a1 প্লাস A1 b1, প্লাস B1 কমা A2 প্লাস B2 কারেক্ট, a2 প্লাস b2। এইভাবে হবে ডট 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 AN প্লাস BN। যেহেতু এটা অ্যাবিলিয়ান হয় যোগফলটা, রিয়াল তো অ্যাবিলিয়ান, সেই জন্য আমি bn প্লাস an করলেও ক্ষতি নেই। হুম এটা বোঝানোর জন্য আমি এখানে bn প্লাস an করলাম। ওকে, তো এইভাবে হুম। আমরা যোগ করতে পারি। আর স্কেলার মানে কি? এখানে ফিল্ড ওভার আর, কিন্তু এটা তাহলে যে ফিল্ড হবে তার করেসপন্ডিং যে গ্রাউন্ড ফিল্ড বলা হয় ওটাকে, যেটা ফিল্ড অফ হুম স্কেলার্স। হ্যাঁ, তাহলে এখানে স্কেলার ফিল্ডটা নেবো আমি আর। তাহলে যদি যে কোনো একটা রিয়েল নাম্বার নিই সি, তাহলে সি ইন্টু a1 a2 an, এটা হবে, সিটা সবার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে সি ইন্টু মানে a1। সিটা আপনার তো রিয়েল নাম্বার নাকি? হ্যাঁ, সিটা এখানে রিয়েল নাম্বার, তাহলে সিটা এখানে সবার সঙ্গে গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা হয়ে গেল তোমার স্কেলার মাল্টিপ্লিকেশন, এইভাবে হচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে ভেক্টর এডিশন। এই দুটো জিনিস বুঝতে পারলেই তুমি ভেক্টর জিনিসটা পুরো এবার বাকিটা ভেরিফাই করে নিতে পারবে যে বাকি হুম প্রপার্টি হুম গুলো স্যাটিসফাই করছে কিনা। তাহলে দেখবে যে এটা হুম একটা ভেক্টর স্পেস। সো সো Rn ইজ এ ভেক্টর স্পেস, ওভার আর। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ। কারণ বাকি প্রপার্টি গুলো স্যাটিসফাই করবে, সেটা তুমি এখানে থিটা মানে কি? এখানে থিটা মানে হচ্ছে জিরো ভেক্টর, জিরো ভেক্টর সবাই জিরো। তাহলে জিরো এটাকে একটা। এটাকে আমরা জিরো ভেক্টরটাকে থিটা দ্বারা লিখছি, তাহলে এটাই হচ্ছে জিরো হুম ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, তাহলে এই n এর ভ্যালু যদি 3 হয়, r3, ঠিক আছে? r3 কে আমরা এইভাবেও লিখতে পারবো, a1 a2 a3 ভাবে লিখতে পারবো, অথবা এইভাবে লিখতে পারবো a1i a2j প্লাস a3k। ঠিক আছে? যেখানে a1 a2 a3 বিলংস টু r, এইভাবে লেখা যাবে r3 কে। তাহলে আমরা যে হুম। পরিচিত যে ভেক্টর গুলো আছে সেইটাকে এইভাবে লিখে দিতে পারছি, তো r3 একটা ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, একই রকম ভাবে ওটা হয়ে যাচ্ছে।
তারপরে তুমি কমপ্লেক্স দিয়েও করতে পারো। হুম। আর আর এখানে 3 নাম্বার আমরা করতে পারি যে পিএন। হ্যাঁ, পিএনটা কি? পিএন, পলিনোমিয়াল। হ্যাঁ, সেট অফ অল পলিনোমিয়ালস যার ডিগ্রি হবে এন বা এন এর থেকে ছোট। হুম। ঠিক আছে, এটা এটা তোমাদের পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, যে পিএন এর বেসিস কে কে আছে। এটা হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস of degree less or equals to n। ঠিক আছে, তাহলে সমস্ত পলিনোমিয়াল যার ডিগ্রি ম্যাক্সিমাম ডিগ্রি n হতে পারে। ঠিক আছে, হুম। আর তুমি এখানে n না দিয়ে যে কোনো ডিগ্রি নিলেও হবে, মানে সেট অফ অল পলিনোমিয়ালসটাও একটা ভেক্টর স্পেস হবে। ঠিক আছে, সেট অফ অল পলিনোমিয়ালস ইজ অলসো অ্যানাদার ভেক্টর স্পেস, শুধু তুমি যদি এটাকে পি নাম দাও। ঠিক আছে, সেট অফ অল পলিনোমিয়ালস। এখানে আরেকটা জিনিস বলা ভালো, সেটা অল রিয়েল পলিনোমিয়ালস। রিয়েল মানে তার কোএফিসিয়েন্ট গুলো রিয়েল, এখানেও বলা ভালো কোএফিসিয়েন্ট গুলো রিয়েল। রিয়েল পলিনোমিয়ালস মানে আপনার মানে ওই যে রেশনাল ইরেশনাল সবই তো আসবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা বল মানে যে কোনো ডিগ্রির হতে পারে এখানে। ঠিক আছে, আর এখানে ম্যাক্সিমাম ডিগ্রি এন অবধি নিচ্ছি। হুম। তাহলে এগুলো এক একটা ফিল্ড হবে আর কি, ফিল্ড বলছি ভেক্টর স্পেস হবে। আর 4 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে যেটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম, নিচে হবে এম বাই এন। আর এইটা কি হচ্ছে? এটা হচ্ছে সেট অফ অল রিয়েল এম বাই এন ম্যাট্রিসেস। ঠিক আছে, এটাও একটা ভেক্টর স্পেস হয়ে যাবে। বুঝতে পেরেছ? মানে দেখো, দুটো ভেক্টরকে তুমি যোগ করতে পারবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করলে সবার সঙ্গে গুণ হয়ে যাবে, সব কম্পোনেন্টের সঙ্গে। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি m2/2, এটা কি হয়ে যাবে? সেটা বল এ বি সি ডি ম্যাট্রিক্স, যেখানে এ বি সি ডি বিলংস টু আর। তাহলে এটা একটা ভেক্টর স্পেস হয়ে যাবে। হ্যাঁ, আর স্কোয়ার যখন করা হয় 2/2 যদি থাকে, এটা সেম যদি হয়ে যায়, তাহলে তুমি জাস্ট m2 লিখলেও চলে। এটাকে আবার m এইভাবে লেখা হয়, জাস্ট m2 আর, তার মানে বুঝে যাবে 2/2। ঠিক আছে, যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে দুটোই লেখা উচিত, নাহলে বুঝবে কি করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়ে গেল। আর যেমন ধরো এখান থেকে তুমি অন্যান্য ভেক্টর স্পেসও নিতে পারো। যেমন ধরো এখানে যে আমি নিলাম সবগুলো আর এর রিয়েল নাম্বার নিলাম, এখানে তুমি সবগুলো যদি তুমি কোনো একটা ফিক্সড এফ থেকে নাও, মানে f⁴n করতে পারো। ঠিক আছে, তো 5-6 আমরা করতে পারি f⁴n, যেখানে এফটা হচ্ছে যে কোনো ফিল্ড, আর তাহলে এখানে সেট অফ অল এন টাপলস, যেখানে প্রত্যেকটা কোঅর্ডিনেটের এলিমেন্ট। 6 নম্বরটা বুঝলাম না একটু। আরে 6 নম্বরটা বলছি, 5 নম্বরটা 1 নম্বরটা বুঝেছো কিনা? হ্যাঁ, 1 নাম্বার আর এন ওটা তো বুঝে গেছে। আর এর জায়গায় যদি আমি ফিল্ডের এলিমেন্ট দিই, ফিল্ড টাইপের ধরো যাই হোক, হুম। তারপরে এটাও এরকমই দেখতে ওইরকমই a1 a2 a3 ডট ডট an, যেখানে a i
কোথা থেকে এসছে? এফ থেকে এসছে, যেখানে এফটা হচ্ছে একটা ফিল্ড। বুঝতে পেরেছো? দেন Fn is a field over F। যেমন Rnটা কি ছিল? Rnটা ছিল একটা ফিল্ড ওভার আর ছিল, এখানে এটা হয়ে হুম যাবে ওভার F। হুম বুঝতে পেরেছো? হুম ওই অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন সব একই রকম ভাবে ডিফাইন করা হয়েছে। হুম তো এটা ফিল্ড নিলে হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, তাহলে এই নিচের এই জিনিসগুলো কিন্তু ট্রু হয়। তো ওটা থিওরেম আকারে আমি বলে দিচ্ছি, কিন্তু প্রুফগুলো অত ডিটেলসে আমি করব না। থিওরেমে আমি কি কি লিখতে পারি দেখো, এই জিনিসগুলো তোমার কাছে অবভিয়াস মনে হতে পারে, যে এই যে জিরো, এই জিরোটা হচ্ছে কোথাকার? ফিল্ডের জিরো। তার সঙ্গে কোনো একটা ভেক্টরকে আমি গুণ করি, আমি জিরো ভেক্টর পাবো, মানে থিটা পাবো। ঠিক, এটা তো আমি প্রপার্টি হিসাবে ওখানে লিখিনি, লিখেছি কি? কোনটা স্যার? ওইটা এই জিরোটা আপনার এই আগের জিরোটা কি? এটা স্কেলার জিরো তো? এটা স্কেলার জিরো, ফিল্ডের এলিমেন্ট। আর জিরো যেহেতু ভেক্টর, হ্যাঁ, যে কোনো তার ভেক্টর মানে যদি হয় জিরো, তার মানে জিরো ভেক্টর পাবে, জিরো তার ভেক্টর ইজ থিটা। থিটা। ঠিকই তো? হ্যাঁ, এটা 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 কিন্তু আমি অ্যাজুম করিনি, এটা যে বাকি যে প্রপার্টিগুলো লিখেছিলাম সেখান থেকে এটা ফলো করবে, হুম কারণ এটা এইভাবেও তুমি করতে পারো। এটা প্রুফ যদি তুমি এইভাবে করো যে জিরো ক্যান বি রিটেন অ্যাজ, জিরোকে দেখো, জিরো মানে আমি লিখতে পারি জিরো প্লাস জিরো। হুম তাহলে দুইকে যদি আমি যে ভি দিয়ে গুণ করি, তাহলে এটাকে লিখতে পারছি জিরো প্লাস জিরো ইন্টু ভি। আর এইটাকে আবার ওই যে তোমার ডিস্ট্রিবিউশন করে লিখতে পারি। তাহলে দেখো, দুটো একটা ভেক্টর যেটাকে এইভাবে লেখা যাচ্ছে, মানে যদি আমি দেখি যে ভি সমান ভি প্লাস ভি লেখা যায় কোনো ভেক্টরের জন্য, তাহলে অবভিয়াসলি ক্যান্সেলেশন, মাইনাস ভি দিয়ে যদি যোগ করো দুদিকে, তাহলে মাইনাস ভি দিয়ে যোগ করলে এটা হয়ে যাবে তোমার জিরো থিটা, আর এই একটা মাইনাস দিলে অ্যাসোসিয়েটিভ দিয়ে তখন ওইটা ভি প্লাস থিটা হয়ে যাবে। তাহলে ভি প্লাস থিটা মানে হুম আবার ভি, তাহলে থিটা সমান ভি হয়ে গেল। অর্থাৎ এইরকম যদি হয় তাহলে এটা জিরোই হয়ে যাবে, তাহলে দিস উইল ইমপ্লাই দ্যাট জিরো ভি ইজ থিটা। তার মানে সেখান থেকে এটা ফলো করছে। বুঝতে পেরেছো? হুম 2 নম্বর। আচ্ছা, এবার থিটার সঙ্গে যদি তুমি কোনো স্কেলার গুণ করো, থিটাটা হচ্ছে জিরো ভেক্টর, তার সঙ্গে যে কোনো স্কেলার গুণ করছো, তাহলে তুমি থিটাই পাবে। হুম ঠিক, মাইনাস ওয়ানের সঙ্গে যে কোনো ভি যদি গুণ করো, তাহলে তুমি মাইনাস ভি পাবে। আর সি ভি ইকুয়ালস টু থিটা যদি হয়, মানে একটা স্কেলার আর একটা ভেক্টরকে স্কেলার মাল্টিপ্লিকেশন করে আমি জিরো ভেক্টর পাচ্ছি, তার মানে এখান থেকে হুম বুঝতে হবে যে আইদার সি ইজ জিরো অর ভি ইজ থিটা। তার মানে বেসিক্যালি হুম কি বোঝাতে চাইছে, যে দুটো, একটা নন জিরো ভেক্টর আর নন জিরো স্কেলার গুণ করে তুমি জিরো ভেক্টর করতে পারবে না। হুম এটা কিন্তু জিরো ডিভাইজার নয়, কারণ তুমি একটা স্কেলার গুণ করছো আর একটা ভেক্টর গুণ করছো, হুম দুটোই যদি নন এটা জিরো হয়। ঘটনা হয়, হয় বিটা থিটা হবে, সিটা জিরো হবে। হ্যাঁ, যে কোনো একটা, মানে দুটোর মধ্যে যে কোনো একটাকে জিরো হতে হবে। যে কোনো একটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আর প্রুফ করছি না, ঠিক আছে? হুম। আচ্ছা, মানে ফিল্ডের আইডেন্টিটিটা হবে ফিল্ডের এডিশনের আইডেন্টিটি, বা আপনার ভেক্টরের এডিশন আইডেন্টিটি। ভেক্টর কারেক্ট। তো এডিশন আইডেন্টিটি, হুম হুম, ওটাই। ওকে। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে সাবস্পেস। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি যে ভেক্টর স্পেস কাকে বলে, ঠিক আমি কি না? ক্লিয়ার, ওকে, এবার পরিষ্কার আমরা বুঝে গেছি। সাবস্পেস। সাবস্পেস হচ্ছে ওরই একটা সাবসেট, যখন ওটাকে আমি ভেক্টর, মানে ভেক্টর স্পেসের প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। সো লেট হুম ভি বি এ ভেক্টর স্পেস ওভার এফ। তার মানে বুঝতে হবে যে এর মধ্যে আমি জাস্ট ভেক্টর স্পেস বলে দিচ্ছি, মানে কি, এই যে বিভিন্ন অপারেশন গুলো এর মধ্যে কিন্তু আছে,
মানে আরো প্রপারলি লিখতে গেলে আমাকে অনেক অপারেশন দিয়ে লিখতে হবে। মানে ভি দিয়ে ভেক্টর স্পেস ওভার এফ, তার হ্যাঁ। মানে ভিটা ভেক্টর স্পেস অবশ্যই, এবারে সাব স্পেস হলে হুম। কয়েকটা প্রপার্টি এড হবে। দেখো এবার ডাব্লু হচ্ছে একটা সাবসেট অফ ভি। ভি। হ্যাঁ, তখন ডাব্লু, এবার ধর, এবার ডাব্লু দুটো এলিমেন্টকে তুমি, ডাব্লুর এলিমেন্ট মানে তো সেটা ভেক্টরের ভি এর এলিমেন্ট, হ্যাঁ অবশ্যই এলিমেন্ট। তাহলে ওই দুটোকে তুমি যোগ করতে পারো। হুম যোগ করে যদি দেখো সেটা ডাব্লুতেই থাকতে পারে, আবার বাইরেও যেতে পারে, হুম ঠিক কি না? ডাব্লুর এলিমেন্ট দুটো যোগ করছো, তো সেটা যে ডাব্লুতেই থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? কি বলছেন? মানে ভি বি এ ভেক্টর স্পেস ওভার এফ, হ্যাঁ, ডাব্লিউ বিলংস টু ভি, মানে ডাব্লুটা, ডাব্লিউ টা তো আরে দাঁড়াও দাঁড়াও অবশ্যই দাঁড়াও, আপনার ভি ওয়েট এ তো ওয়েট থাকবেই। ওয়েট, ডাব্লু বিলংস টু ভি না, ডাব্লু সাবসেট অফ ভি। সাবসেট অফ ভি, মানে হ্যাঁ, ভিটা তো আপনার ভি এর মধ্যে তো ডাব্লিউ টা আছেই, তবেই তো সাবসেট। হ্যাঁ সাবসেট, বিলংস টু বলছো কেন? মোটো মিস্টেক হয়েছে। হ্যাঁ, মিস্টেক করলে হবে না, ঠিক আছে? তো আমি বলছি কি, যে আমি বলছি যে দুটো তুমি ডাব্লুর দুটো এলিমেন্ট নাও, সেই দুটোকে তুমি, সেই হুম দুটো আবার ভি এর এলিমেন্ট, তাহলে সেই দুটোকে তুমি যোগ করতে পারো, ভেক্টর এডিশন হুম। করে যেটা পাবে সেটা ভি এর এলিমেন্ট হবে। সেটা যে ডাব্লুর এলিমেন্ট হবে তার কি কোনো গ্যারান্টি আছে যদি আমি কোনো রেস্ট্রিকশন না দিই? যেকোনো দুটা এলিমেন্ট মানে ডাব্লিউ থেকে নিতেই হবে। নিয়ে যোগ করলাম, যোগ করে সেটা কি ভি ডাব্লুর এলিমেন্ট হবে বলতে পারবো? যোগ যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? না না, আমি কি করতে হবে সেটা বলিনি, আমি যদি যদি করি, আমি তো যা খুশি করতে হ্যাঁ। পারি, যোগও করতে পারি বিয়োগ করতে পারি। আমি বলছি যদি যোগ হুম করি দুটো ভেক্টরকে, যোগ করে কি ডাব্লুর হুম। এলিমেন্ট পাবোই সেটা কি জানি আমি, যদি কোনো যদি রেস্ট্রিকশন না দিই? ডাব্লিউ এর এলিমেন্ট পান, তাহলে হ্যাঁ, ডাব্লিউটা আলাদা একটা ভেক্টর স্পেস হ্যাঁ যদি নাও পাই পাতে তো, পারেন। যদি পাই তো, আমি তো বলিনি এখনো কিছু, পাচ্ছি কি পাচ্ছি না। হ্যাঁ মানে ভিতে পাবেন, মানে ভি এর মধ্যে থাকবে, ওটা কনফার্ম পাবেন। ওটা কনফার্ম। তাহলে বলছে যে এটা একটা, মানে এটার উপরে যদি তুমি আলাদা করে দেখো যে ডাব্লুর, হ্যাঁ ডাব্লুর উপরে যদি দেখো যে এই যোগ করে, হ্যাঁ এই ডট করে, ওই যে অপারেশনগুলো দিয়ে, হ্যাঁ হুম ডাব্লু এফ, তাহলে যদি একটা ভেক্টর স্পেস হয়, মানে এরা নিজে থেকে একটা ভেক্টর স্পেসের মতন যদি বিহেভ করে, তাহলে বলবো হুম ডাব্লুটা সাবস্পেস হবে। হুম মানে ওই অপারেশনগুলো, ভি এর অপারেশনগুলো নিয়েই ও কাজ করছে, করে যদি ইন্ডিপেন্ডেন্টলি এটা একটা ভেক্টর স্পেস হয়, তাহলে সেটাকে বলবো ভি। তার মানে হচ্ছে ভি এর কিছু অংশ নিয়ে ডাব্লিউ এর মধ্যে পুরা ভেক্টর স্পেসের মতো কাজ করছে। হ্যাঁ, তখন সেটাকে বলবো সাবস্পেস। বুঝতে পেরেছো? হুম আচ্ছা, এবার সাবস্পেস হতে গেলে আমার সব কিছু তো যাচাই করাটা মানে বোকামি হয়ে যাবে, ঠিক আছে? হুম তো এখানে আমাদের থিওরেম, তাহলে এখানে আমি লিখে রাখি, ইফ ইফ ডাব্লু এফ প্লাস ডট is a vector space by itself, হ্যাঁ মানে ওই অপারেশনগুলো, এই অপারেশনগুলো ভি থেকেই নেওয়া, ঠিক আছে? হুম দেন ডাব্লু ইজ এ সাবস্পেস অফ বি, ঠিক আছে? হুম আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কিছু মিনিমাল প্রপার্টি স্যাটিসফাই করলেই সেটা একটা ভেক্টর স্পেস হয়, সেটা আমাদের দেখা, ঠিক আছে? তার জন্য থিওরেম হচ্ছে যে ডাব্লু সাবসেট অফ বি ইজ এ subspace of V if and only if and only if and only if কি হবে, যে W1 W2 belongs to W will imply W1 plus W2 belongs to W, মানে যে কোনো দুটো ভেক্টর যোগ করলে W তেই যেন থাকে, এটা চেক করতে হবে। আর হুম স্কেলারের ক্ষেত্রে দেখতে হবে,
যে কোনো যদি আমি সি নিই আলফা এফ থেকে আর ডাব্লু নিই ডাব্লু থেকে, তাহলে সি ডাব্লু বিলংস টু ডাব্লু হবে। মানে স্কেলার মাল্টিপ্লিকেশন করলেও ডাব্লুতেই যেন থাকে। এই কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করলেই, এইমাত্র দুটো প্রপার্টি স্যাটিসফাই করলেই সেটা হয়ে যাবে আমার সাবস্পেস। আর আলাদা কিছু চেক করতে হবে না, কারণ বাকি জিনিসগুলো ওই ভিতে যেহেতু বাকি প্রপার্টি সব স্যাটিসফাই করছে, এখানেও করবে। তার মানে স্যার বলছি W1 আর W2 বিলংস টু W, মানে W1 W2 ক্লোজারটা W তে বিলংস করছে, হ্যাঁ আর সি একটা ফিল্ডের প্রপার্টি। হ্যাঁ, স্কেলার মাল্টিপ্লিকেশনটাও হোল্ড করছে। হ্যাঁ, এই দুটো যদি যেটা হয়, আপনার ওই সেটাও W এর মধ্যে থাকছে। হ্যাঁ এটা যদি তার মানে হয়, হচ্ছে আপনার এডিটিভটাও W এর মধ্যে থাকছে আর ওই ডটটাও থাকছে W এর মধ্যে। হ্যাঁ যদি হয় তবেই ওটা সাবস্পেস হয়ে যাবে। মানে সাবস্পেস হলে এইটা হবে, আবার এইটা হলে সাবস্পেস হবে। যদি না হয় তাহলে সাবস্পেস হবে না। যেমন একটা উদাহরণ দিই, ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, আমরা এই যে প্লেন প্লেন দেখেছো, মানে R2, ঠিক? এখানে যে কোনো ভেক্টরকে আমরা কিভাবে অ্যারো দিয়ে লিখি, মানে বেসিক্যালি যে কোনো পয়েন্ট এক একটা ভেক্টর হবে। ধরো এই পয়েন্টটা নিলাম, তাহলে এখান থেকে আমি যদি অরিজিন যোগ করে দিই, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ বলুন। যে কোনো পয়েন্টের সঙ্গে অরিজিনটাকে যোগ করলে সেটা কি হয়ে গেল, একটা পজিশন ভেক্টর বলি না, পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে সেটা একটা ভেক্টর হয়ে গেল। এটা R2 তো? হুম, R2 তো? R2। এবার ধরো এখান থেকে আমি একটা সাবসেট নিলাম, সেটা হচ্ছে ডাব্লু হচ্ছে তোমার সেট অফ অল পয়েন্টস, তাহলে R2-রই পয়েন্ট হবে। এই টাইপের পয়েন্ট হচ্ছে x,0, হ্যাঁ, such that it belongs to R union 0, y। তার মানে বেসিক্যালি কি, x,0 মানে x অ্যাক্সিস আর 0, y মানে y অ্যাক্সিস, ওই দুটোর ইউনিয়ন নিলাম, মানে এই জাস্ট ছবিটা নিলাম। এবার ধরো এখানকার একটা ভেক্টর নিলাম, তাহলে এখানকার ভেক্টর কি, এখানকার ভেক্টর i নিতে পারি, তাহলে i বিলংস টু w। i মানে বেসিক্যালি কি, i ক্যাপ সমান হচ্ছে 1,0, এটা ডাবল এলিমেন্ট, এই টাইপের হচ্ছে না। আবার যে ভেক্টরটা কি 0,1, এটাও তাহলে ডাব্লুর এলিমেন্ট। I belongs to W নাকি? I যদি belongs to W, হ্যাঁ, এটা বুঝতে পারলাম। দুটা লাইন নিচ থেকে বুঝতে পারলাম। আরে আই মানে কি 1,0টাকে আমি আই চিহ্ন দিচ্ছি, নাম দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ 1,0 তো ডাব্লুর এলিমেন্ট হবে না, কারণ ডাব্লুর ডেফিনেশন তো এটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর যেটাও তো ডাব্লুর এলিমেন্ট 0,1, এটা এখানে, কারণ ইউনিয়নটাই তো হচ্ছে ডাব্লু। এবার তুমি যদি আই ক্যাপ জে করো, তাহলে কি হবে 1,0 প্লাস 0,1, এটা করলে কত হবে, 1,1 হয়ে যাবে না? এটা 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 কি আর ডাব্লুর এলিমেন্ট হবে না? তাহলে এটা ডাজ নট বিলংস টু ডাব্লু। তার মানে কি, এখান থেকে আমি তাহলে বলতে পারছি যে এদের ইউনিয়ন করলে সেটা তোমার সাবস্পেস হচ্ছে না, অর্থাৎ ডাব্লু ইজ নট এ সাবস্পেস। বুঝেছো? তার মানে এই যে রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ইউনিয়নটা সাবসেট, কিন্তু সাবস্পেস নয়। বুঝতে পেরেছো? এটাই বলার ছিল। কিন্তু এক্স অ্যাক্সিস নিজে একটা সাবস্পেস। হ্যাঁ, কি এক্স অ্যাক্সিস? এটাকে যদি আমি নম্বর এক্সাম্পল দিই,
axis is a subspace of এটাকে মানো সাবস্পেস অফ R2 R2 হবে হবে কি হবে না তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ আপনার যদি ধরুন হ্যাঁ 10 বা 20 হয় দুটো যোগ করলে সেই 30 হচ্ছে কারেক্ট। বা হয়ে যাবে হুম তাই তো আসবে হ্যাঁ ওটাই বলতে চাইছি। তাহলে ওয়াই অ্যাক্সিসও একই রকম ভাবে ওকে। এটা ইয়ে হবে হুম 4 নম্বরে আমি এটাও বলতে পারি, ধরো এইরকম যদি এটা একটা আপনার কিছু কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ এই আপনার এটা একটা কোশ্চেন ছিল আপনার হ্যাঁ মানে নেট সেট হলো বা আমি কোথাও দেখিয়েছি না নেট সেটে তো এত সহজ কোশ্চেন দেবে না। যাই হোক কিছু একটা মানে কোন জায়গায় ছিল আর আচ্ছা আরেকটা জিনিস দেখো সেট অফ অল x comma y such that y equals to x belongs to R square such that x আর y সমান, এটা কি সাবস্পেস হবে? এটা হুম এটা মানে বেসিক্যালি কি, এটা যদি তুমি ছবি আঁকো y আর x মানে এই এই লাইনটা বোঝাচ্ছে। তাহলে y x হ্যাঁ হবে হবে কারণ এখান থেকে তুমি যে কোনো দুটো ভেক্টর নাও, এটা এটা কি রকম দেখো এখানকার এলিমেন্ট i আর মানে j আপনার সমান। 45 গ্রেডিয়েন্টটা 45 ডিগ্রি ওটা তো সমান সমান হবেই আপনার হ্যাঁ তো সমান সমান তো বলেই দিচ্ছি তাই না, তাহলে এখানকার ওটা যে তো কোনো সমান আপনার হবে এখান থেকে এদিকটা যা হবে ওই দিকটা তাই হবে এখান এই থেকে দিকটা তাই হবে মানে দুটো অ্যাড করলেও সেই হবে ধরুন হ্যাঁ 2 আর 5 নিলে 5 2 7 ওটা তো 5 2 7 হবে হ্যাঁ না 2 2 5 5 যোগ করলে 7 7। হ্যাঁ 7 7 বা 5 2 7 করলে অন্যটা 5 2 7 হবে 5 2 7 কি বলছো মানে আমি আপনার বুঝলাম না। y আর x এর যে কোনো এলিমেন্ট দুটো যোগ করলে সেই আপনার দুটো ইকুয়ালই আসবে না দু সাইডে আপনি অ্যাড করুন না 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 তুমি আর কি যাই করুন বলছো 2 5 5 7 আমি বুঝলাম না, ভালো করে পরিষ্কার বলো। আমি ঘটনাটা বলছি ধরুন আপনি ফার্স্টে একটা এলিমেন্ট দিলেন y এ 2 মানে x এ 2 2 2 2 হলো ঠিক আছে এরপর নেক্সট দিলেন 5 তাহলে 5 যদি দিলেন তাহলে 5 5 হলো তাহলে দুটো হ্যাঁ ধরুন অ্যাডিং করলে কত হবে এদিকে 7 হবে আর 7 হবে সেটাও তো আপনার এইটার মধ্যেই তো হ্যাঁ সেটাই তো আমি belongs to- বলছি, এখানে যদি আমি 2 2 নিই এখানে যদি 5 5 নিই হুম, যোগ করলে 7 7 হচ্ছে, তাহলে ডাব্লিউ এলিমেন্ট হয়ে গেল। তো এটা একটা হুম, সাবস্পেস হবে, বুঝতে পেরেছো? হুম। তো এখানে একটা জেনারেল থিওরি আমি করতে পারি। জেনারেল থিওরি হচ্ছে সেট অফ অল x, y belongs to R such that y equals to m x টাইপের m এর ভ্যালু যাই হোক হুম ইজ এ সাবস্পেস হবে। হ্যাঁ তাহলে এটাও হবে তার মানে বেসিক্যালি কি যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন, এনি লাইন পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে? তাহলে হুম এখানে এইভাবে লেখা যায় এনি লাইন পাসিং থ্রু অরিজিন এটা ইম্পর্টেন্ট ইজ এ সাবস্পেস অফ R2, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ এটা কিন্তু হবেই, কারণ তুমি যদি y ইকুয়ালস টু mx লাইন নাও এখানে যে কোনো একটা পয়েন্ট তুমি এইভাবে লিখতে পারো a কমা a m a একটা পয়েন্ট, b কমা m a m b পয়েন্ট হবে, এই দুটোকে যদি যোগ করো যোগ করলে কি হবে a প্লাস b a আর প্লাস বি এইদিকে আর m এম ইন্টু কমা a এ প্লাস প্লাস b, ক্লিয়ার তাহলে তাহলে হয়ে যাচ্ছে। আর স্কেলার করলেও একই রকম ভাবে করতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার জেনারেল থিওরি। এবার এখান থেকে তোমাকে যদি আমি প্রশ্ন করি 6 নম্বর x কমা x স্কোয়ার যেখানে x belongs to R is it a subspace? of R square হবে?
কি মনে হচ্ছে বলো? হুম? এটা হ্যাঁ। এটা আপনার যদি আপনার 2 দেওয়া হলে তাহলে 4 হচ্ছে। হুম। এরপর আপনি যদি 5 যদি দেন হুম। তাহলে আপনার 25 হবে। তাহলে দেখো 25 আমি আর নিই 2 4, 25 আর 4 হলে 29 হবে, হবে না? এখানে 5 25 নিলাম, যোগ করলে হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 7 আর এদিকে হয়ে যাচ্ছে 29। তাহলে দেখো 7-এর এখানে এইটা এই ফর্মের হতে গেলে এটাকে হতে হতো 49, কিন্তু সেটা হচ্ছে না, তাই না? ওটা হবে না আপনার, ওইটা আপনার হতে হবে, হ্যাঁ 49 হতে হবে। কিন্তু এটা হচ্ছে হবে না, না। তার মানে এটা নয়। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে যাচাই করতে হবে। হুম। বুঝতে পেরেছো? আহ, আচ্ছা, এবার আমাকে বলো 7 নাম্বার আমি ডিফাইন করছি। xyz belongs to r cube such that x square plus y square equals to z square. এটা কি সাবস্পেস হবে? ইজ ইট এ সাবস্পেস অফ আর কিউব? এটা হুম? এটা আপনার হবে না। হবে না? কেন হবে না? আপনি এক্স ওয়াই এর যে কোনো এলিমেন্ট আপনি যখন দিবেন তখন জেড এর আপনার যে স্কোয়ার হবে সেটা তো হবে না। হুম। তো এগুলো ভেরিফাই করে দেখা যেতে পারে, যেমন ধরো আমি এক্স আর ওয়াই 1 1 নিলাম ধরো। ধরুন আপনি 1 আর 2 দিলেন ছোট নাম্বার তাহলে নাও, 3 হয়ে যাবে। ছোট নাম্বার নাও, বুঝতে পেরেছো? হুম। 1 0 নাও, তাহলে এটা 1 হলে এটা 0 হলে এটা 1 হবে। 1 0 প্লাস একটা, এবার হুম। 0 1 উল্টে দাও, তাহলে এটা 1 হবে। এবার যদি যোগ করো, যোগ করলে কি হচ্ছে? এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করো, এটাকে 2 নিয়ে নাও, তাহলে এটা 2 নিলে এটাকে 4 নিয়ে নাও, তাহলে এবার হয়ে যাচ্ছে আমার মানে এদিকে দুটো 1 মান দিলে হয়ে যাবে। 1 2 হয়ে যাচ্ছে। ও, একটা 0 হলেই হয়ে যাবে, হুম। একটা 0 হলেই হয়ে যাবে। তাহলে এক কাজ একটা কর, উত্তর হবে স্বাভাবিক। 1 1 নিয়ে ঘটনা নাও, হচ্ছে আপনার 1 1 নিয়ে নাও, ধরুন তাহলে আপনি 2। যদি ধরুন আপনি যদি 2 আর 5 নিলেন আরে 5, তাও তো হবে শোনো না। শোনো, উদাহরণ সবসময় ছোট ছোট নাম্বার নিয়ে করবে। 5 নিলে তো ক্যালকুলেশন বড় হয়ে যাবে। হুম। বুঝতে পেরেছো? আমি ওই ক্যালকুলেশন বড় করতে চাইছি না, সেই জন্য 1 আর 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকো না। তাহলে এটা যদি হয় তাহলে এটা 5, এবার যোগ করলে কত হচ্ছে দেখো, 1 আর 2 এ 3, 1 আর 1 এ 2, আর এখানে 5 2 7, কিন্তু 3 এর স্কোয়ার, এটা কি হচ্ছে যে 3 2, এটা 3 এর স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 9 9 বেড়ে যাচ্ছে না, এটা তো হচ্ছে না সমান, ঠিক না? এটার হুম। এর রুট লাগবে, সরি, এটা তাহলে এটার স্কোয়ার 2 হতে হবে। তাহলে এখানে √2 প্লাস √7, √2 5, √2 প্লাস √7, √5। এটা স্যার এটা এটা যদি আরে বিলংস করে তাহলে তো হয়ে যাবে মনে হয়। না না না, হবে না। দেখো সবসময় খেয়াল রাখবে, 3Dর যে সাবস্পেস গুলো সেগুলো আইদার প্লেন হবে না হলে লাইন হবে। সাবস্পেস অফ R3 must be a plane or a line, ঠিক আছে? প্লেনের ইকুয়েশন এবার কি জানো তোমরা, ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু প্লেন
পাসিং থ্রু অরিজিন, সবটাই কিন্তু পাসিং থ্রু অরিজিন হবে, হুম নালে অরিজিনটাই থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাস্ট। তাহলে এটা 0 হবে। এই টাইপের যদি ইকুয়েশন হয়, হ্যাঁ, বা এরকম দুটো ইকুয়েশন যদি পাশাপাশি থাকে, তাহলে সেটা একটা হবে সাবস্পেস, আদারওয়াইজ হবে না। কারণ এখানে দেখছো নন লিনিয়ার, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এগুলো হবে না, কখনোই হবে না। হ্যাঁ, এরকম উদাহরণ তুমি পেয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এবার আরেকটা জিনিস আমরা এবার দেখব, যে কোনো দুটো সাবস্পেস যদি ইউনিয়ন ইন্টারসেকশন করা যায়, ঠিক আছে, সেটা একটা সাবস্পেস হবে। সো এটা একটা থিওরেমের মতো হিসাবে তুমি ওটা জেনে রেখো আর কি। intersection of two subspace is a subspace। ঠিক আছে, এটা প্রমাণ আমি করছি না, কিন্তু এগুলো সহজেই তোমরা ভেরিফাই করতে পারবে, ঠিক আছে না? ধরো W1 সাবস্পেস, W2 সাবস্পেস, তাহলে W1 ইন্টারসেকশন W নাও, W2 নাও, তাহলে সেটাও একটা সাবস্পেস হবে। এটা তোমরা প্রমাণ করতে পারবে। ইউনিয়ন মানে ওগুলোর মধ্যে ঢুকবে। হ্যাঁ, ইউনিয়ন অফ টু সাবস্পেস, ইউনিয়ন অফ টু সাবস্পেসেস may not be a সাবস্পেস। এটা তো হতেও পারে, আবার নাও হতে পারে। নাও হতে পারে। কখন হবে, কখন হবে না, কখন হবে? W1 ইউনিয়ন W2 will be, যখন আপনার একটার মধ্যে থাকি যাবে, correct, তখন will মনে be হয় a subspace। ওই একটার মধ্যে যখন W1 আর W2 একটার ভিতরেই ঢুকে হ্যাঁ, থাকবে, W1 সাবসেট অফ W2 or W2 সাবসেট অফ W2, W1 হবে, আবার তখন হয়ে যাবে। তখনই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে এত দূরই থাক নাকি? না আরেকটু বলে দিই। আর একটু বলুন। এবার হচ্ছে লিনিয়ার স্প্যান, লিনিয়ার সাম অফ টু সাবস্পেস। বেসিক্যালি W1 আর W2 এর যোগফলটা, ঠিক আছে, যোগফলটা কি? যোগফলটা হচ্ছে সেট অফ অল U প্লাস W such that ইউটা এসছে W1 থেকে আর Wটা এসছে W2 থেকে, মানে দুটোকে যদি যোগ করে দাও তাহলে সেটা একটা সাবস্পেস হবে। ঠিক আছে, দেন W1 প্লাস W2 ইজ এ সাবস্পেস। এটা স্যার বুঝলাম না। বোঝার কি আছে, তুমি জিনিসটা বুঝতে পেরেছো কিনা, কি করছি সেটা বুঝতে পেরেছো? বাকি তো ভেরিফাই করতে হবে, মানে হবে কি হবে না সেটা তো তোমাকে ভেরিফাই করে দেখতে হবে। স্যার এখানে স্প্যান মানে তো বিস্তৃতি নাকি? স্প্যানটা কেটে দিয়েছি তো, লিনিয়ার সাম। লিনিয়ার সাম মানে দুটো সাবস্পেসের এডিং হয় নাকি? হ্যাঁ, জাস্ট যোগ। লিনিয়ার সাম মানে যোগ, সেট অফ অল লিনিয়ার, কি বলে ওটাকে, লিনিয়ার কম্বিনেশন। মানে একটা দুটো ডাব্লু এলিমেন্টকে যোগ করে দিচ্ছি বেসিক্যালি, তাহলে এটা একটা সাবস্পেস হবে। এগুলো ভেরিফাই করা যাবে। ঠিক আছে, এইটাকে আরেকটা ভাবে ভাবা যায়। দেখো, যখন আমরা স্প্যান পড়বো না, লিনিয়ার স্প্যান, তখন এটা বুঝবো যে W1 প্লাস W2 এটা হবে। এটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে W1 ইউনিয়ন W2টা তো আমরা দেখলাম যে সাবস্পেস নাও হতে পারে, তাই না?
তো কিন্তু সেটাকে কন্টেইন করে মানে W1 ইউনিয়ন W2 কে কন্টেইন করে একটা স্মলেস্ট সাবস্পেস তুমি পেতে পারো, আরো কিছু এক্সট্রা ভেক্টর দিয়ে ওটাকে সাবস্পেস বানাতে পারো। তো সেই স্মলেস্ট সাবস্পেসটা হবে এটা, W1 প্লাস W2 হয়ে যাবে স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং বোথ W1 অ্যান্ড W2। তার মানে আমি এটাই বলতে চাইছি যে W1 প্লাস W2 is the smallest subspace containing মানে ধরে আছে both হুম W1 and W2, মানে W1 ও এর মধ্যে আছে, W2 ও আছে, এইরকম সবচেয়ে ছোট সাবস্পেস। এই দুটোকে থাকা মানে কি W1 ইউনিয়ন W2 কেও আছে, হুম অর মানে এদের দুজনের যোগ বলে একটা ছোট সাবস্পেস। হ্যাঁ, না যোগফলটা হচ্ছে সবচেয়ে ছোট সাবস্পেস যেটা W1 ইউনিয়ন W2 কে ধরে কন্টেন করে আছে। হুম ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে এটা তুমি ভেরিফাই করতে পারবে যে যোগফলটা একটা সাবস্পেস হয়। ঠিক আছে? আর এটাও তুমি ভেরিফাই করতে পারবে, এটাও ভেরিফাই করতে পারবে। কি করে? ধরো এটা প্রমাণ করে দিচ্ছি আমি, প্রুফ। তাহলে আমি দেখো কি প্রমাণ কি করতে চাইছি। আর এটা সব থেকে যে ছোট সাবস্পেসটা, হ্যাঁ, এটার নামটা কি? এটাই হচ্ছে লিনিয়ার স্প্যান। হুম, হ্যাঁ, এটাই হচ্ছে লিনিয়ার স্প্যান অফ, এটাকে বলা হয় লিনিয়ার স্প্যান অফ W1 ইউনিয়ন W2। এইটাকে তুমি স্প্যান করে দিচ্ছ। আমি যে ঘটনাটা আপনাকে বলছি। হুম, বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি W1 প্লাস W2, হুম, এটা আপনার যোগ করলে তো আপনার তো একটা বড় সাবস্পেস হয়তো পাওয়া যাবে, কিন্তু ওদের ইউনিয়ন করলে যেটা ছোট হবে, হুম, মানে খুব ছোটটা, হুম, সেটাই আপনার লিনিয়ার স্প্যান নাকি? আরেকবার বলো। বলছি আপনি W1 প্লাস W2, হুম, এটা যদি আপনি বড় করে থাকে দুটোই, তাহলে যেটা পাওয়া যাবে তার থেকে ছোট যেটা স্মলেস্ট। আরে W1 তুমি যোগ করে দিলে আবার ছোট করবে কি করে? যোগ করে দিয়ে যা পাওয়ার তুমি পেয়ে গেলে ওটাকে আবার ছোট করতে পারবে? ইউনিয়ন হলে তো ছোট হবে। দেখো আমি বলছি কি, ধরো দুনিয়াতে যত ধরুন সাবস্পেস ধরুন আছে। ধরুন 2 6 8 আছে, হুম, আর 7 6 3 আছে। হুম, এটা আপনি যখন ইউনিয়ন করবেন তাহলে 2 6 8 আর 7, 7 আর 3 যোগ করলেই তো হবে, একটা এলিমেন্ট কমে যাচ্ছে তো। হ্যাঁ, তো তো ওইটাই তো স্মলেস্ট হচ্ছে নাকি? স্মলেস্ট সাবস্পেস কথাটা দেখতে হবে তো। এটার দ্বারা এটার মানে ও এইভাবে লেখা যেতে পারে যে যতগুলো সাবস্পেস আছে, ধরো এই দুটোকে কন্টেন করে এরকম অনেক সাবস্পেস পেতে পারি। হুম সবাইকে যদি ইন্টারসেক্ট করে দাও তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে এটা। হুম ঠিক আছে? এই প্রুফটা দেখো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ তাহলে একটা জিনিস ক্লিয়ার যে W1 সাবস্পেস অফ W1 প্লাস W2, এটা কি ক্লিয়ার? হ্যাঁ এটা ক্লিয়ার। কারণ কি, তুমি যদি W1 W2 এর যোগফলটা কীরকম, এই জাস্ট ইউ প্লাস বি, ইউ প্লাস ডাব্লু, এই ডাব্লুটাকে তুমি যদি জিরো করে দাও তাহলে শুধু ইউ পড়ে থাকছে। তাহলে যে কোনো আর এই যে নিচটায় তীর চিহ্ন দিয়ে লিখলেন, এটা তো লিনিয়ার। কোথায় তীর চিহ্ন দিয়ে লিখলাম? হ্যাঁ, এটা লিনিয়ার স্প্যানের চিহ্ন। এটা মানেই হচ্ছে আপনি লিনিয়ার এটা তীর চিহ্ন কেন দিলেন? স্প্যান, এটাকে এইভাবে লেখা হয়।
অ্যাঙ্গুলার ব্র্যাকেট। হ্যাঁ। দেখো কারণ কি ডাব্লু ইউটা যদি তুমি ডাব্লুর এলিমেন্ট নাও তাহলে আমি লিখতে পারি ইউটাকে লিখতে পারি ইউ প্লাস 0, তাহলে এইটা হয়ে গেল তোমার ডাব্লু ওয়ানের এলিমেন্ট, আর এই জিরোটা হয়ে গেল ডাব্লু টু এর এলিমেন্ট। জিরো তো সবেতেই থাকে, তাহলে এটা বলতে পারি ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু এর এলিমেন্ট। তার মানে এটা হচ্ছে আবার ডাব্লু টুটাও সাবস্পেস হচ্ছে, সাবসেট হচ্ছে একই রকম ভাবে। যদি প্রথমটা 0 করে দাও তাহলে দুটোই যদি এর সাবসেট হয় তাহলে আমি বলতে পারি ইউনিয়নটাও থাকছে, বলতে পারবো তো? আচ্ছা আবার দেখো লেট P be any subspace of V, ধর সবটাই কিন্তু V এর সাবস্পেস, ওকে, সাবস্পেস অফ V containing W1 ইউনিয়ন W2। তাহলে W1ও আছে W2ও কার ভেতর আছে? P এর ভেতর। তার মানে কি W1 সাবস্পেস অফ P, W2ও সাবস্পেস অফ P। এটা লিখলেন PB any subspace of V containing W1 আর W2, মানে W1 আর W2 এর মধ্যে P টা কন্টেন্ট করে আছে। কার মধ্যে কে বলছো তুমি? উল্টো পাল্টা বলে দিচ্ছ। কে বড় কে ছোট? এইটা P, Pটা হচ্ছে বড়, containing W1 W2, W1টা ভেতরে আছে, W2টাও ভেতরে আছে। ও মানে P এর ভেতরে দুটো আছে। ও যদি ওইটা বলতাম যে Pটা W1 এর ভেতরে আছে তাহলে বলতাম W contained in বলতাম। মানে এই ইজ কন্টেন্ট, হ্যাঁ ইজ কন্টেন্ট, contained in, আর এটা P ইজ কন্টেইনিং মানে P কন্টেইনিং করিতেছে, মানে Pটা আপনার বড় সেট। হ্যাঁ Pটা ধরে আছে। আর যদি বলতাম contained in মানে ঢুকে আছে, contained in মানে ঢুকে আছে। আর containing এখানে কোনো ইন হবে না, মানে ধরে আছে। বুঝতে পেরেছো? মানে এখানে Pটা বড়, Pটা W1 আর W2 কে ধরে আছে, মানে ভেতরে রেখেছে আর কি। ও বুঝতে পেরেছো? তাহলে এইভাবে বলতে পারি ব্যাপারটা যে W1 and W2 এইভাবে বলা যেতে W1 W2 ইজ কন্টেন্ট ইন P আর contained in, আর কন্টেন্ট ইন P, হ্যাঁ সেটা বলা যেতে পারে। ঠিক। তাহলে কি দেখো এবার তুমি যদি নাও যে একটা যে এবার দেখো W1 প্লাস W2 যে কোনো এলিমেন্টকে আমি লিখতে পারি U প্লাস W, যেখানে তোমার ইউটা হচ্ছে W1 এর এলিমেন্ট আর U2টা হচ্ছে এই স্মল W-টা হচ্ছে W2 এর এলিমেন্ট হতে পারে। যে কোনো এলিমেন্টকে এইভাবে লেখা যাবে, হ্যাঁ কি না? আবার কোথায় বেরিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন্য হয়ে দিয়ে কানেক্ট করলাম, ওটার চার্জটা শেষ হয়ে গেছে। তাহলে দেখো ইউটা W1 এর এলিমেন্ট, আর W1টা কোথায় কার এলিমেন্ট? P এর সাবসেট। আবার স্মল W-টা W2 এর এলিমেন্ট, সেটা আবার P এর সাবস্পেস দেওয়া আছে। তাহলে ইউটাও তোমার P এর এলিমেন্ট, আবার W2 দুটোই P এর এলিমেন্ট হয়ে গেল, হলো না? ইউটা আছে W1 এ, W1টা আবার P তে আছে। তুমি কি দেখছো না নাকি? ইউ W1 এ আছে, W1টা P তে আছে, ইউ W1 এ আছে, ইউটা আছে W1 এ, ইউটা আছে W1 এ, W-টা আছে W2 তে, এটা P, এর ভেতরে আছে W1, তার ভিতরে আছে ইউ এলিমেন্ট, এটা এলিমেন্ট, এটা সেট W2, তার ভেতরে আছে স্মল W। তাহলে দুটোই P তে আছে কিনা বলতে পারি তো? ইউটা W-টা দুটোই P তে আছে। আবার Pটা সাবস্পেস,
যেহেতু পিটা সাবস্পেস তাহলে ইউ প্লাস ডাব্লু বিলংস টু পি হবে। তার মানে আমি কি এখান থেকে কি বলতে পারছি, এখান থেকে বলতে পারছি যে W1 প্লাস W2 যে কোনো এলিমেন্টই পিতে আছে। তাহলে দিস ইমপ্লাইজ W1 প্লাস W2 সাবসেট অফ পি। তাহলে কি হলো, এইটা হচ্ছে সবচেয়ে ছোট হলো না। তাহলে যে কোনো সাবস্পেস যদি তুমি নাও পি যেটা W1 আর W2 কে কন্টেন করে আছে, তার মানে এই যোগফলটাও তাহলে এর ভেতরে আছে, তাহলে যোগফলটা সবচেয়ে ছোট হলো না। ইজ দ্য স্মলেস্ট। Subspace containing W1 union and W2। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার দেখো একটা জিনিস ভালো করে দেখো। এবার হচ্ছে লিনিয়ার স্প্যান আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ঠিক? আর যে কোনো একটা ভেক্টর নিচ্ছ ভি থেকে, একটা সেট তৈরি করছো ডাব্লু ইকুয়ালস টু সি ভি, যেখানে সিটা হচ্ছে এফ এর এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে ওভার এফ, ঠিক আছে? তাহলে যে কোনো ভিটা ফিক্সড করে নিয়েছে, একটাই ভেক্টর নিয়ে নিলে ফিক্সড করে দিলে, এবার তার সঙ্গে তুমি জাস্ট এফ এর স্কেলার মাল্টিপ্লিকেশন করে যাচ্ছ, এই ভিটা ফিক্সড। তাহলে এইটা একটা কি হবে, দেন ডাব্লু ইজ এ সাবস্পেস, ঠিক? মানছো না মানছো না? হ্যাঁ, কেমন করে? এটা ফিক্স, ডব্লিউটা আপনার এর মধ্যে ডব্লিউ ইজ সাবস্পেস অফ পি। হ্যাঁ, ওটা ঠিকই তো। তাহলে লিনিয়ার স্পেন কোনটা হলো? হ্যাঁ বলছি, আসছি রে বাবা, আসছি ওয়েট। তাহলে এই যে ডাব্লুটা আমরা পেলাম, এইটাকে বলা হচ্ছে, তাহলে দেন ডাব্লু ইজ কল্ড ডাব্লু ইজ কল্ড সাবস্পেস জেনারেটেড বাই ভি। তাহলে একটা ভি দিয়ে আমি এটাকে জেনারেট করলাম, তাহলে ডাব্লু, এইবার এটাকে নোটেশন করতে পারি অর লিনিয়ার স্প্যান অফ ডাব্লু, ঠিক আছে? এল অফ ভি বা লিনিয়ার স্প্যান, এল মানে লিনিয়ার স্প্যান, ঠিক আছে? এল অফ ভি বলো বা এইভাবে বলো, বা ডাব্লু এইভাবে, একই জিনিস, তিনটে। বুঝতে পেরেছো? এটা স্যার এই যে লিনিয়ার স্পেনটা এটা কি জন্য আসছে ঘটনাটা? এটা মানে কি রকম জিওমেট্রিক সিস্টেমে কি রকম হবে পাছে? আরে ভি জিওমেট্রিক লিনিয়ার কম্বিনেশন বোঝো কিনা? লিনিয়ার কম্বিনেশন কাকে বলে? ওগুলো আমরা পরে আসছি, আস্তে আস্তে আসবো। লিনিয়ার কম্বিনেশন মানে কি, ধরো ভি আছে ডাব্লু আছে, দুটো ভেক্টর, তাহলে সি ভি প্লাস ডি ডাব্লু, মানে একটা স্কেলার নিলাম সি, একটা ডি নিলাম স্কেলার, তাহলে সি ভি প্লাস ডাব্লু, এটাই, এগুলোকে বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ এটা তো ভি এন্ড ডাব্লু। এখানে আমি একটাই ভেক্টর নিয়েছি, তাহলে তার লিনিয়ার কম্বিনেশন কি হবে? সি ভি হবে, আর কিছু তো হবে না। তার মানে এই সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস অফ ভি, সেটাই হচ্ছে এটা। যেহেতু এখানে লিনিয়ার, তার মানে কি, এটা হচ্ছে সেট অফ অল
সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ ভি। তবে একটাই ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, তার মানে সি ভি টাইপের সব। হুম এইটাকেই শর্টে লেখা আছে এল ভি। হুম এইটারই আরেকটা নোটেশন হচ্ছে এইটা। জাস্ট এগুলো নোটেশন, হুম আর তো কিছুই নয়, এটার মানে এটাই। হুম ঠিক আছে? হুম যেমন যেমন যে আমরা এখানে বলেছিলাম না, এই আই জে কে দিয়ে, এই যে কোথায় গেল, শেষ হয়ে গেল। এই যে আই দ্বারা, এই যে ধরো এইখানে যে আই ভেক্টরটা আছে, ঠিক না? এইটা হচ্ছে আই ভেক্টর, তাই না? হুম তাহলে এই একটা আই ভেক্টর দ্বারা তুমি যদি জেনারেট করো, যেমন আই 2i 3i, হ্যাঁ 0.5i, এরকম যত রকম ভাবে কম্বিনেশন করে তুমি জেনারেট করছো, তাহলে পুরো এক্স অ্যাক্সিসটা পাবে না? হুম তার মানে এই যে এটা পাবে এক্স কমা জিরোর সেটটা, যেটা এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসকে হুম এইটাকে লেখা যাচ্ছে সেট অফ আই দ্বারা জেনারেটেড ভেক্টর স্পেস। হুম বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটাই হচ্ছে লিনিয়ার স্প্যান। আর কি আছে? একটা ভেক্টর দ্বারা লিনিয়ার স্প্যান করা হচ্ছে, একই রকম হুম ভাবে দুটো ভেক্টর দ্বারাও লিনিয়ার স্প্যান করা যায়। ঠিক আছে? ও যদি আমরা হুম দুটো ভেক্টর নিই ভি ডাব্লু, দেন এই যে সেটটা তৈরি করো, ডাব্লু ইকুয়ালস টু সেট অফ অল সি ভি প্লাস ডি ডাব্লু, যেখানে সি ডাব্লু এই সি ডি এফ থেকে আসছে। তাহলে এইটা হয়ে গেল সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ ভি অ্যান্ড ডাব্লু, হ্যাঁ কি না? সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ ভি এন্ড ডাব্লিউ। হ্যাঁ হবে। তাহলে এইটাকেই বলা হচ্ছে এল অফ ভি কমা ডাব্লু। তখন এটাকে একটা সেটের মধ্যে রাখা হচ্ছে, বুঝতে পেরেছো? তো মানে ঘটনা হচ্ছে আপনার সি আর ডিটা তো ফিল্ডে আছে, মানে যে কোনো চেঞ্জ হয়ে ভি আর ডাব্লিউ এর মানে যত রকম ওই যে যোগ আকারে ভেক্টরটা হবে হ্যাঁ ওইটা নাকি? ঠিক ঠিক। তাহলে এইভাবে এটা, ওইটাই তো। হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে বলা যেতে পারে যে সাবস্পেস জেনারেটেড বাই ভি অ্যান্ড ডাব্লু। মানে ভি ডাব্লিউ যোগ করে যত রকম আকারে করা যায়, কম্বিনেশন করা যায়। কারেক্ট, ওইটাই তো। অল লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার। ভি এর যত রকম ভেক্টর আছে আর ডাব্লিউ এর যত রকম ভেক্টরের যে একটা যোগফলের কম্বিনেশন। হ্যাঁ মানে সিটা চেঞ্জ হলে এগুলো বিভিন্ন রকম হবে ভেক্টর গুলা। হ্যাঁ, ভি আর ডাব্লু কিন্তু ফিক্সড। ভি ডাব্লিউ ফিক্সড, হ্যাঁ ধরুন ওটা ইউনিটের মতোই যদি থাকলো, হ্যাঁ সিটা যত চেঞ্জ হবে হ্যাঁ ওটা তো চেঞ্জ হবে রিয়েল, আর হ্যাঁ, ডাব্লিউ এরও সি ভি চেঞ্জ হবে। তো এরপর তাদের মধ্যে ডাব্লু যোগের চেঞ্জ যে হবে একটা না, কম্বিনেশন। ডিটা চেঞ্জ হবে। সি আর ডিটা চেঞ্জ হ্যাঁ, হবে, ডাব্লু চেঞ্জ হবে না। সিডি 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 মানে হ্যাঁ অ্যাপটা চেঞ্জ হবে, হ্যাঁ, অ্যাপের যে সিস্টেমটা চেঞ্জ হবে। তো হুম 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 ভি ডাব্লিউ ফিক্সড থাকবে। হুম হ্যাঁ, পরিষ্কার একদম। হুম। এইরকমই যেমন দুটো করলাম, তিনটে করতে পারো, চারটে ভেক্টর করতে পারো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এইগুলোকেই বলা হচ্ছে। এবার ধরো এখানে আরেকটা জিনিস আমাদের যেটা জানা দরকার, সেটা হচ্ছে যদি আমি একটা সাবসেট নিয়ে নিই, ধরো লেট হচ্ছে একটা সাবসেট, মানে এই সাবসেটে তোমার ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে পারে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে পারে, ঠিক না? হুম তখন এল অফ এস বলতে কি বোঝাবে? তখন এল অফ এস বলতে বোঝাবে, দেখো এইবার ভালো করে জিনিসটা ভাবো। এল অফ এস বলতে বোঝাবে সেট অফ অল সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডট ডট cn vn such that ci belongs to f। ঠিক আছে? তার মানে এই হুম ci গুলো তুমি f এর যে কোনো এলিমেন্ট নিতে পারো, মানে চেঞ্জ যেগুলো যেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? vi belongs to s, তার মানে vi গুলোকে তুমি s এর এলিমেন্ট, যে কোনো s এর এলিমেন্ট নিতে পারো।
আর n বিলংস টু তোমার ন্যাচারাল নাম্বার, মানে n এর ভ্যালুও তুমি চেঞ্জ করতে পারো। মানে এখানে যেমন আমি n সংখ্যক নিয়েছি, তুমি একটা নিতে পারো, দুটো নিতে পারো, কিন্তু ফাইনাইটলি মেনি নিতে হবে। এবার যে কোনোটা নিতে পারো এস এর থেকে, মানে যত রকম ভাবে লিনিয়ার কম্বিনেশন করা যায়, ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন, বুঝতে পেরেছো? হুম এস এর এলিমেন্ট গুলোকে, তার মানে এটা কি বলা হচ্ছে, সেট অফ দ্য সেট অফ অল ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন। ফাইনাইট কথাটা যদি নাও থাকে না, তাহলেও তোমাকে বুঝতে হবে ফাইনাইট, লিনিয়ার কম্বিনেশন মানেই ফাইনাইট। তাহলে সেট অফ অল ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস অফ এস, মানে এস এর ভেক্টর গুলো ফাইনাইটলি নিলে তাদেরকে লিনিয়ার কম্বিনেশন করলে, এবার যতগুলো নিতে পারো তুমি ফাইনাইটলি, অ্যাজ লং অ্যাজ ইট ইজ ফাইনাইট, তুমি একটা নিতে পারো, দুটো নিতে পারো, তিনটে নিতে পারো, যা খুশি নিতে পারো। কিন্তু অসংখ্য একবারে অসংখ্যটা নিয়ে তুমি ফাইনাইট, অসংখ্যটা নিয়ে লিনিয়ার কম্বিনেশন করতে পারো না, এটাই মাথায় রাখতে হবে। ফাইনাইটলি মেনি নিয়ে লিনিয়ার কম্বিনেশন বানাও, তাদের যে সেটটা হবে সেটাও একটা সাবস্পেস হবে, তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ এস। তাহলে এটাকে আরেকটা এইভাবেও লেখা যেতে পারে, তখন এটাও একটা সাবস্পেস হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে না পারলে না? কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, বলছি এটা লিনিয়ার কম্বিনেশন হলো হুম সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর অফ এস। হুম এটা তো নিচে লিখলেন তো, হুম এটা এটা আর বললেন এটা সাবস্পেস হবে মানে এটাও একটা সাবস্পেস হবে ভি এর। এসটা। হ্যাঁ, এসটা যেহেতু ভি, এসটা তো একটা সেট ছিল তাই না, এসটা একটা সেট, ভিটা একটা ভেক্টর, তাহলে এইভাবে লিনিয়ার কম্বিনেশন করে একটা সাবস্পেস তুমি জেনারেট করতে পারছো। সাবসেট ছিল, সেখান থেকে তুমি সাবস্পেস বানাচ্ছ। সাবসেট ছিল, ভি এর একটা সাবসেট ছিল, হ্যাঁ কিন্তু সেই সাবসেটটা সাব স্পেস হলো, মানে কারেক্ট। সেই লিনিয়ার কম্বিনেশনের জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এটা তো হবেই, আপনার লিনিয়ার কম্বিনেশন হলে ওই তো ওই জিনিসগুলো তো প্রপার্টি গুলো হোল্ড করছে ওই কারেক্ট, আপনার হ্যাঁ সাব স্পেসে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো করা। বুঝতে পেরেছো? তাহলে যদি তুমি W1 ইউনিয়ন W2, এটা একটা সাবসেট, এটাকে সেট বলতে পারি কারণ এটা সাবস্পেস নাও হতে পারে, তখন এইটা থেকে এটাকে যদি তুমি এস বলো, তাহলে লিনিয়ার স্প্যান অফ এস মানে লিনিয়ার স্প্যান অফ W1 ইউনিয়ন W2, এটা একটা স্মলেস্ট সাবস্পেস হবে যেটা একে কন্টেন করবে। তাহলে এটা হয়ে যাবে তোমার W1 প্লাস W2, এটাই আমরা প্রমাণ করেছি আগে। তার মানে এল এসটা কি হবে, এল স্পেসটাকে তুমি এইভাবে বলতে পারো যে স্মলেস্ট সাবস্পেস containing S, মানে এস কে কন্টেন করে আছে এরকম যতগুলো সাবস্পেস আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট সাবস্পেসটা হচ্ছে এইভাবে জেনারেট করা যায়। এসটা যে, এটাই এখানে মূল বক্তব্য, ঠিক আছে? আচ্ছা, এবার থিওরেম হচ্ছে যদি এস টি এর একটা সাবসেট হয়, যেখানে টিটা হচ্ছে ভি এর সাবসেট, ভিটা এখানে ভেক্টর স্পেস, তাহলে এল স্পেস এল অফ এস মানে স্প্যান অফ এস সাবস্পেস হয়ে যাবে এল অফ টি হয়ে যাবে, একদম ট্রিভিয়াল, তাই না? এগুলো এগুলো তোমরা ইজিলি চেক করতে স্যার পারো। বলছি আজকে বলছি স্যার থাক এখানেই। হ্যাঁ, হয়ে গেল তো, আমাদের এটা কাজ হয়ে গেল। এবার তোমাদেরকে আমি বলছি যে এসকে মাপার বই যদি থাকে তোমাদের কাছে, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা যেখানে আছে, ওই পোর্শনটাই তোমরা এক্সারসাইজ 6টা করবে। এক্সারসাইজ 6টা করবে, তাহলে এই পুরো এটা হয়ে যাবে।
ঠিক আছে, এগুলো কিন্তু করবে, অবশ্যই করবে, না হলে কিন্তু ফের, ঠিক আছে, অবশ্যই করবে। তাহলে নেক্সট রবিবার দিন নিয়ে এটা করলে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কালকে তো ক্লাস হবে। হুম, হুম হুম, কালকে তোমাদের হচ্ছে ক্লাস। ঠিক চলো রাখলাম। ঠিক আছে। হুম হুম।